বিছানোর দরকার নেই, ডাইনিং টেবিলে খাও। হাত দিয়ে খাবো, চামচ দিয়ে খাও। হাত ধোবো, দরকার নেই টিস্যু পেপারে। আবার এখন একটু যারা স্ট্যান্ডার্ড, তারা ওই এমনি পায়খানা হচ্ছে না, কোমোটে পায়খানা, খুব ভালো। তো যাই হোক, আমি যে কথা দিয়ে শুরু করেছিলাম সালাম দিয়ে, আপনাদের প্রথমে বলেছিলাম আসসালামু আলাইকুম, বলেছিলাম কি? হ্যাঁ, আপনি প্রথমে ইসলামের একটা জিনিস খালি আজকে শিখে নিন। অনেক বক্তব্য শুনেছেন, আর আমার আগে হযরত মাওলানা সাহেব অনেক বড় মাপের আলেম, আমি তার ছাত্র হওয়ার যোগ্যতা নেই, তিনি কোরআন দিয়েই কথাগুলো বলছিলেন। আল্লাহ আমাদের সেগুলো আমল করার তৌফিক দান করুন, বলুন আমিন। তো আমি আরেকবার আপনাদের রিকোয়েস্ট করছি, যদি খুব কষ্ট না হয়, আমার এই যারা জুনিয়র ছেলেরা আছে ভাই, একটু সামনের দিকে আসলে খুব ভালো লাগবে। যদি কষ্ট না হয় একটু সামনে উঠে কষ্ট করে, হ্যাঁ খুব ভালো লাগবে। আমি তো বলেছি আপনাদের চাপাচাপি করবো না, ভালো লাগবে থাকবেন, না হলে চলে যাবেন। এটা তো আর টিকিট কেটে দেখতে হচ্ছে না যে বাবা পুরো আমার শোটা ফ্লপ হয়ে যাবে, ব্যাপারটা তা না। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল কারীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। সাদাকাল্লাহুল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। সর্বপ্রথমে আমরা আল্লাহর নাম দিয়ে শুরু করি, যিনি আমাদেরকে সুন্দর একটা মজলিস এখানে এনে বসিয়েছেন এবং সন্ধ্যা থেকে বেশ কিছু কথা আমাদেরকে আল্লাহ শিখিয়েছেন। আর সবচাইতে বড় জিনিস, আমরা কিছু দান করতে পেরেছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় নবীর উপরে দরুদ ও সালাম বর্ষিত হোক, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা মুসলমানকে দেখলে প্রথমে বলি আসসালামু আলাইকুম। কি বাবা, বলি না? বলি না? আল্লাহর নবীকে প্রশ্ন করা হলো, ইসলামের মধ্যে সবচাইতে ভালো কাজ কি? দুটো ভালো কাজের নাম বলুন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্ষুধার্তকে খেতে দাও, আর পরিচিত অপরিচিতকে সালাম দাও, আর তুমি জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? এটা খুব কঠিন। কি গো, বিনা পয়সায় জান্নাত। ক্ষুধার্তকে খেতে দাও, পরিচিত অপরিচিতকে সালাম দাও, আর জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। পৃথিবীতে আপনি যে কোনো ধর্ম পালন করুন, আপনি হিন্দু হন, খ্রিস্টান হন, জৈন হন, বৌদ্ধ হন, নাসারা হন, মাজুসি হন, ইহুদি হন, আপনি যে কোনো ধর্মের ফলোয়ার হন, কোনো অসুবিধা নেই, হতেই পারে। সবাই তো মুসলমান হবে না। কিন্তু দেখা হলে কেউ কারোর জন্য আল্লাহর পক্ষ থেকে দোয়া চাইবে বিনা পয়সায়, এটা কোনো ধর্মে পাবেন না। আমি আব্দুল্লাহ জুবাইর যদি খ্রিস্টানের ঘরে জন্ম নিতাম, তো আমি আমার বাবার সঙ্গে দেখা হলে সকালে বলতাম গুড মর্নিং ফাদার, গুড মর্নিং বাবা। কি বলতাম না? বলতাম না? এটাই স্বাভাবিক। আমি যদি হিন্দু হতাম, বাবা নমস্কার বলতাম, এটা স্বাভাবিক, আমি সালাম দেবো কারণ আমি হিন্দু হয়ে। কিন্তু আমি জন্মেছি মুসলমানের ঘরে, আমি কি বলবো? আসসালামু আলাইকুম। এর মধ্যে কি আছে? পারা নাম্বার 7, পৃষ্ঠা নাম্বার 13, লাইন নাম্বার 6, আয়াত নাম্বার 54, সূরার নাম আনআম। আল্লাহ বলছেন, ওয়াইদা জাআকাল্লাযীনা ইউমিনুনা বিআয়াতিনা ফাকুল সালামুন আলাইকুম। কথা বুঝে নিয়ে বাড়ি যাবেন, এর নাম হচ্ছে বক্তব্য। আল্লাহ বলছেন, নবী, কোন ইমানদারের সঙ্গে, বিশ্বাসীর সঙ্গে, আল্লাহ এবং পরকালে বিশ্বাস করে যারা,
এদের সঙ্গে যখন তোমার দেখা হবে তুমি তাদের উপরে শান্তি বর্ষণ করো। বলুন না সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম বলো, এটা প্রথম শিক্ষা দিয়েছে ইসলাম। কলেজ, ইউনিভার্সিটি, বিশ্ববিদ্যালয়ে আপনার ছেলেকে পিএইচডি করান, এমকম, বিকম, এমটেক, বিটেক, এসএসসি, এমএসসি, বিএসসি, এমবিবিএস, আইপিএস, এমডি, এমবিবিএস, যত রকমের ডিগ্রি সব দিন। কিন্তু ইউনিভার্সিটির ক্যাম্পাস থেকে ফিরে এসে আব্বার জন্য প্রথমে দেখা হলে দোয়া করবে, এই শিক্ষাটা থেকে সে বঞ্চিত। এইবার এই যে ছোট ছোট বাচ্চারা আমাদের মক্তবে মাদ্রাসায় পড়ে, আপনার যে পয়সাটা দিলেন 10,000 টাকা দাও জান্নাতে চলে যাও দিলেন, আর আপনি ভাববেন না যে কেন দিলাম, আপনি হিসাব নেবেন না? হিসাবগুলো বুঝিয়ে দিচ্ছি শুনুন। আপনার টাকা বিফলে যায়নি। মাদ্রাসা থেকে বাড়ি ফিরে গেল, বাপের সঙ্গে প্রথম দেখা হলো। 6 মাস পরে ছেলে বাড়িতে ঢোকার আগেই দরজার বাইরে দাঁড়িয়ে আছে, আসসালামু আলাইকুম। তো মা ছুটে এসছে, মনে করলে কোনো ওই ফকির টকির এসছে হয়তো, কি গো, চাল নিয়ে ছুটে এসছে। এসে দেখছে নিজের ছেলে। এই বাবা তুমি, এসো এসো এসো। ছেলে যে এত পরিবর্তন হয়েছে মা বুঝতে পারেনি। সালাম দিল কে, কি গো? প্রথমেই বললো আসসালামু আলাইকুম। আব্বা বললেন ওয়ালাইকুম আসসালাম, মা বললেন ওয়ালাইকুম আসসালাম। এবার দুটো হাত দিয়েছে। সালামের পরে কি মুসাফা, মুসাফা করা কি সুন্নাত। এটার লাভ কি? দুজন মুসলমান যখন সালাম দেবে, মুসাফা করবে, একে অপরের সঙ্গে হাত দিয়ে একটা দোয়া বলতে হয়, ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম, আল্লাহ আমাকেও ক্ষমা করুক, তোমাকে উভয়কে ক্ষমা করে দিক। বলুন সুবহানাল্লাহ। কি ইসলাম পেয়েছি দেখেন, হাতে হাত দিয়ে সেখানে ক্ষমা চাইছে। তো আব্বা বলল ভালো আছো বাবা? ছেলে বললেন, কোনো উত্তর দিলেন না, বলছে আলহামদুলিল্লাহ। কি বললেন? জোরে বলেন। আলা আলা, সারা জীবন শুনে এসেছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। 27 বছর নামাজ পড়ছে, 27 বছর। করিম চাচা জিজ্ঞাসা করলাম, চাচা কটা মুখস্থ আছে সূরা? বললে 5টা। কি কি সূরা? সূরা ফাতিহা, আর একটা কি সূরার নাম কাউসার, আর একটার নাম কি? দুটো হলো। 3 নম্বর সূরা ফিল, 4 নম্বর সূরা ইখলাস, আর 5 নম্বর হলো সূরা মাসুরা। বলছে সূরা মাসুরা, সূরা ওটা দোয়া মাসুরা, ওটা সূরা মাসুরা হয়? তা ঠিক আছে সূরা ফাতিহাটা বলো। এই বেসটা একটু ছোট করুন, বেসটা একটু ছোট করে দিন, বেসটা একটু ছোট করে দিন। সূরা ফাতিহাটা বলো। তখন চাচা শুরু করলো আলহামদুলিল্লাহ, এটা লেখা আছে কোরআনে, আর উনি বললেন আলহামদুলিল্লাহ। কি হলো এটা? কি বললেন? ফের বলুন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মক্তবের ছেলে বলতে হবে, অথচ 27 বছরের পাকা নামাজি, 27 ইয়ার্স নামাজ পড়ে যাচ্ছে। এইটুকু এখনো পর্যন্ত আমাদের শিক্ষা নেই যে কুরআন নামাজে যেমন পড়া ফরজ, কুরআন সহি করে তেলাওয়াত করা ফরজ। অনেকেই জানে না। ওযুটা ঠিক করে নি, কারণ ওযু না হলে নামাজ হবে না। গোসলটা ঠিক করে নিলাম, গোসল না হলে নামাজ হবে না। কাপড়টা পাক করে নিলাম, কাপড় পাক না থাকলে নামাজ হবে না। মাথায় টুপিটা ঠিক দিয়েছি, ফুঁক দিয়ে টুপি বার করে, টুপি ফুঁক দিচ্ছে কেন? অক্সিজেন বার করে দিচ্ছে নাকি? ফুঁক দিয়ে দাড়িটা ভালো করে রেখে দিলাম। আজও পর্যন্ত কোরআন শেখা হলো না। মক্তবে যখন ভর্তি হবে ওকে প্রথমে কিন্তু হাদিস কোরআন শেখাবে না, ওকে প্রথমে শেখাবে আলিফ, বা, তা, সা, জিম, হা, খ, দাল, রাল, র, জা, সিন, শিন।
সাদ যাদ তা রা, এই কটা শেখাতে শেখাতে 2 মাস। শুনছেন আপনারা? এই কটা শিখতে শিখতে 2 মাস সময় লাগবে, 2 থেকে 3 মাস। চোখ বুঝিয়ে গেলাম আর আলে এ বি সি ডি এফ জি এইচ হয়ে গেল, অত সহজ না। আগে আলিফ থেকে ইয়া পর্যন্ত ঠিক করো, তবে কোরআন ঠিক হবে। আর আলিফ থেকে ইয়া পর্যন্ত মাখরাজে ভুল, কোরআন ভুল হবে। এর নাম মাদ্রাসা। অত সহজে ইলম আসে না। ছাত্রদের মধ্যে আদব থাকতে হবে। যে ছাত্র ইলম অর্জন করতে চায়, ওস্তাদকে যেন সে আদব করে। আমাদের ছাত্র জীবনে অনেক ওস্তাদ বলতেন যে ইলম অর্জন করতে চাইলে তোমাকে পাপ করা ছাড়তে হবে। তুমি লুকিয়ে লুকিয়ে সিনেমা দেখবে, লুকিয়ে লুকিয়ে গান শুনবে, লুকিয়ে লুকিয়ে গুটকা খাবে, লুকিয়ে লুকিয়ে মেয়েদেরকে ছুটি হলে বিকালে মেয়েদের দিকে তাকিয়ে থাকবে, আর কিতাব তোমার মনে ঢুকবে? কি শুনছেন আপনারা? ইলম অত সহজে আসে না। ইলম আল্লাহ তাদেরকে দান করেন যাদের অন্তরটা পাপ মুক্ত হয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। ছেলে প্রথম যেটা শিখে বাড়ি গেছে সেটা হলো সালাম। ছেলে সালাম দিল, আসসালামু আলাইকুম। বাপ মুখটা আস্তে আস্তে নেড়ে বলছে ওয়ালাইকুমুস সালাম। ছেলে সঙ্গে সঙ্গে ভুল শুধরে দিয়ে বলছে ওয়া ইদা হুইজিতুম বিতাহিয়াতিন ফাহাজ্জু বিআহসানা মিনহা আও রুদ্দুহা। 5 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা 10 নম্বর লাইনের 86 নম্বর আয়াত সূরার নাম নিসা। ছেলে বলছে আব্বা, আল্লাহ কোরআনে স্পষ্ট করে বলেছে যখন কোন ব্যক্তি তোমাকে সালাম দেবে, তোমাকে অভিবাদন জানাবে, তুমি জবাবটা তার চাইতে একটু জোরে দাও অথবা সমপরিমাণ আওয়াজে তাকে জবাব দাও। বাপ, তুমি ভুলটা আজ থেকে সংশোধন করে নাও। প্রচুর মুসলমান আছে ইগো এত বেশি, হার্ড ইগো, এত আত্ম অহংকার, এত গরিমা যে গরিব লোকে সালাম দিতে চায়। একটু অশিক্ষিত, উনি একটু শিক্ষিত, সালাম দিতে চায়। একটু চাকরি পেয়েছে, এডুকেটেড, পয়সাওয়ালা, সালাম দিতে চায় না। অহংকার, দিমাগ। আল্লাহ যেন আমাদের সবার দিল থেকে অহংকার মুক্ত করে দেন। সকলে বলুন আমিন। শিক্ষার অহংকার করতে নাই। শিক্ষার অহংকার কি করে আপনি করবেন? শয়তান একজন বড় জেনারেল শিক্ষিত ব্যক্তি ছিল। আল্লাহ পাক যখন বলল সিজদা করো, শয়তান সর্বপ্রথম কিয়াস করেছিল। এজন্য হাদিস কোরআনের বাইরে কোনো আলেম কিয়াস করতে পারে না। শয়তানের কিয়াসটা ছিল নিজের খেয়াল খুশি মতো। আল্লাহ বললে সিজদা করো, শয়তান সেদিন বললে করব না। এবার আল্লাহ পাক জিজ্ঞাসা করলো কলা মা মানাআকা আল্লা তাসজুদা ইদ আমারতুক। 8 নম্বর পারা সূরা আরাফের 12 নম্বর আয়াত, একদম পৃষ্ঠার উপর থেকে আমার আল্লাহ পাক বলছে মা মানাআকা আল্লা তাসজুদ, আমার নির্দেশ যখন হয়ে গেছে সিজদা দাও, আমার নির্দেশের উপরে কে তোকে নির্দেশ দিয়ে আমার সিজদা দিতে তোকে মানা করলো? শয়তান তখন কিয়াস করলো, যুক্তি পেশ করলো, আল্লাহর সঙ্গে আর্গুমেন্ট করলো। শয়তান সেদিন বলল খলাকতানি মিন নারি ওয়া খলাকতাহু মিন তিন। শয়তান সেদিন বলল আগুনের ধর্ম হলো উপরের দিকে উঠে যায়, আর মাটির ধর্ম ফেলে দিলে নিচের দিকে। কি গো? আইজ্যাক নিউটন বসেছিল আপেল গাছের তলায়, বসে বসে চিন্তা করছে, হঠাৎ উপর থেকে আপেল পড়লো। আমরা হলে মাল খেয়ে নিয়ে পালিয়ে যেতাম, তাই তো? খেয়ে পালিয়ে গেলে আইজ্যাক নিউটন হওয়া যায়? আপেল পড়ে আছে, ও তাকিয়ে আছে, পড়লো কেন? কি তবে তো কিছু শিখবে। আর খেয়ে ঘুমালে কিন্তু জীবনে কিছু শেখা হবে না। কি বুঝতে পারলেন? ভুঁড়ির সাইজে দরজা খুলে যাচ্ছে, শিখবে কি করে?
এত মোটা চেহারা, এত চর্বি, কোলেস্টেরল এত বেশি, 2 পিস গোশ খেলে হাঁপিয়ে যাবে। কি লেখাপড়া শিখবো? লেখাপড়া হবে? কিছু হবে না। এজন্য ডায়েট কন্ট্রোল করো, পেট কন্ট্রোল করো, রাত জাগো, তবে কিছু শিখতে পারবে। সম্পর্কটা বইয়ের সঙ্গে করো, তবে জাতিকে কিছু দিতে পারবে। মুসলিম বিজ্ঞানী প্রচুর ছিল, কিন্তু আজকের আর নতুন কোন মুসলিম বিজ্ঞানী নাই। কি বাবা ভুল বলছি? খাজা মঈনুদ্দিন চিশতি, বড় পীর আব্দুল কাদের জিলানী, এরকম বিশাল বড় বড় ওলি ছিলেন, পীর ছিলেন। কই নতুন করে তো আর একটা ওলির জন্ম হচ্ছে না। কেন? কেন আমরা মনীষী পাচ্ছি না কেন? তার কারণ এখন আমরা পেট পূজায় বেশি ব্যস্ত। কি গো, জন্ম হওয়ার পরে খানা, 3 দিন পরে খানা, আকিকার দিন খানা, 40 দিন খানা, মুসলমানির দিন খানা, বিয়ের সময় খানা, আর মরে গেলে 40 দিন খানা বাদ যাবে না। খেয়ে শেষ করে ধর্মটা। খালি গরু জবাই, হলে গরু জবাই, মরলে গরু জবাই। আর এখন হওয়াটা খরচ, মরণটাও খরচ। হলে সিজার ছাড়া হবে না, আর মরলে ভেন্টিলেশন ছাড়া মরবে না। কি গো, ছেলে হতে গিয়ে বাপের পকেট খালি, আর বাপ মরলে ছেলের লাশ আনতে আনতে নার্সিং হোমে বিল পেমেন্ট করতে করতে ছেলে ফুটবে। কি শুনছেন আপনারা? হ্যাঁ, খালি খরচ আর খরচ। ছেলের জন্ম সার্টিফিকেট বার করতে গেলে টাকা, বাপের ডেথ সার্টিফিকেট বার করতে গেলে ছেলের টাকা। কোথায় আছেন আপনি? আলহামদুলিল্লাহ বাবাজিরা, আল্লাহ আল্লাহ ভাইরা। তো আপেল যখন পড়লো, সায়েন্টিস্ট আইজ্যাক নিউটন তিনি আবিষ্কার করলেন মাধ্যাকর্ষণ শক্তি। কি ঠিক বলছি না ভুল বলছি বাবা? মাধ্যাকর্ষণ শক্তি, যে কোন জিনিস উপর থেকে নিচে পড়ে কেন, এই যে পৃথিবী কিসের ক্ষমতা এটা ধরে আছে, টিকে আছে, চাঁদ, সূর্য, গ্রহ, নক্ষত্র, তার আবিষ্কার। আপেলটা নিচে পড়লো কেন? ও তো ঝুলে থাকতে পারতো আকাশ। আপেল পেয়েই যদি খেয়ে নিত, জীবনেই মাধ্যাকর্ষণ আবিষ্কার করা সম্ভব হতো না। চিন্তা করতে 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 তিনি আবিষ্কার করলেন স্যার নিউটন, আইজ্যাক নিউটন। এবার আপনি ভাবুন, আমরা মুসলমানরা তাহলে আমরা কি করছি? কোরআনে অসংখ্য জায়গায় আল্লাহ বলেছেন আফালা তাযাক্কারুন, প্রচুর জায়গা আছে। আফালা তাকিলুন, সূরার নাম আল ইমরান, পারা নাম্বার 4, লাইন নাম্বার 10, আয়াত নাম্বার 191, পৃষ্ঠা নাম্বার 14। আল্লাহ বলছেন, কি বলছেন? আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ, শয়তানটা ওখানে একটু থাক, আবার ফিরে আসছি শয়তানের কাছে। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাদা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। আমার বান্দাদের মধ্যে আছে তারা দাঁড়িয়ে বসে শুয়ে আমার স্মরণ করে, রাত এবং দিন সম্পর্কে গবেষণা করে, ভাবনা চিন্তা করে, আর বলে রব্বানা মা খালাকতা হাদা বাতিলা, আল্লাহ আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে এগুলি একটাও তুমি অনর্থক বেকার সৃষ্টি করনি, সবকিছু সৃষ্টির পিছনে তোমার কারণ আছে। আজ পর্যন্ত কোনদিন, খেয়াল করুন, আজ পর্যন্ত কোন ব্যক্তি কোনদিন শুনেছেন
বাড়িতে ইমাম সাহেব, মাওলানা সাহেব, মুফতি সাহেবকে এই জন্য ডেকে এনেছে যে হুজুর কোরআনটা আমার বাড়িতে আপনি পড়ুন, পড়ে আর কোরআনের একটা সূরার অর্থটা, ব্যাখ্যাটা, বিশ্লেষণটা, তাফসীরটা আমাকে শুনিয়ে দিন, আমি যেন এর থেকে কিছু শিক্ষা নিতে পারি। শুনেছেন কেউ? আমি জিজ্ঞাসা করছি আপনাদের কেশপুরের মানুষদের, জিজ্ঞাসা করেছেন? শুনেছেন যে বাড়িতে কোনো হুজুরকে ডেকে হাফ খতম হোক, একটা সূরা হোক, 5 পারা হোক, 2 পারা হোক, 3 পারা হোক, যে আপনি কোরআনটা পড়ুন, আরবিতে কোরআনের অর্থটা বোঝান, আমাকে ব্যাখ্যাটা শোনান, আল্লাহ কি উদ্দেশ্য করে কোরআন নাজিল করেছে একটু বলুন, এটা কেউ করেছে কোনোদিন? আর করবে বলে মনে হয় না। কেন জানেন? আমরা ভেবেছি যে আমার বাপ ছিল একদম পুরো জালিমাল, সুদ ঘুষ জেনা ব্যভিচার করে বাপ কবরে চলে গেছে, এখন বাপটাকে জান্নাতে পাঠানোর একটা রাস্তা বার করতে হবে। কি গো, যখন কেউ জেলে পড়ে তখন আমরা উকিল ধরি না? হ্যাঁ, আর সেই উকিলকে ধরি যে উকিল জামিন করাতে পারে। দরকার 10,000 টাকা বেশি দেবো, 20 দেবো, 30 দেবো, উকিল ধরতে হয়। তো বাপ তো খুনি ছিল, পাপিষ্ট ছিল, মসজিদ কি জানতো না, কোরআন কি জানতো না, আলেম জিনিসটাকেই চিনতো না, কোরআন পড়েনি, কলেমাই জানতো না। এখন বাপ মারা গেছে, এই মারা যাওয়ার পরে ছেলেদের 3 দিন পরে হুঁশ এলো যে বাপের কবরে বাপ যা জিনিস আমরা জানি, ওর কবরে প্রচুর আযাব হচ্ছে। এখন বাঁচাতে গেলে একটা রাস্তা, কোনো আলেমকে ধরতে হবে। ডাক্তার ধরলে হবে না, উকিল ধরলে হবে না, ব্যারিস্টার হবে না, মুখ্যমন্ত্রীর কাছে গেলে হবে না, আলেমের কাছে যেতে হবে। কি করতে হবে? হুজুরের কাছে গিয়ে বলতে হবে, হুজুর আমার বাপ তো মরে গেল প্রায় আজকে 3-4 দিন হয়ে গেছে, তো আপনি এক খতম পড়ে দিন। কি হবে? একটা খতম যদি আপনি পড়ে দেন, বিশাল নেকি, বিশাল নেকি। এই খতমগুলো যখন আপনি বাপের উপরে দিয়ে দেবেন, বক্সে দেবেন, রিসার্চ করে দেবেন, রিচার্জ বাপের নামে বক্সে দিলাম, ওইগুলো পাওয়ার পরে আমার আব্বা একদম স্বর্গে মানে জান্নাতে চলে যাবে। এটা করা হয় তো? আমি আপনারা হ্যাঁ মানে একটা বলুন। হয়। ওলামারা এখানে সব আছেন, মাদ্রাসায় জিজ্ঞাসা করে দেখুন, সারা পৃথিবীর যত গরু সবগুলো যদি জবাই করা হয়, পৃথিবীতে যত রাইস মিল, চালের মিল আছে, সব চালগুলো যদি রান্না করা হয়, কাবা শরীফের ইমাম, মদিনা শরীফের ইমাম, আজমির শরীফ, ফুরফুরা শরীফ, বাগদাদ শরীফ, ঘুটিয়ারি শরীফ, কত শরীফের নাম বলে, এখন তো শরীফের অভাব নাই। কি গো, হাজার হাজার শরীফ, সব শরীফের হুজুরদেরকে ডেকে বাড়িতে মিলাদ যদি দিয়ে দেন, পৃথিবীর সব গরু জবাই হলো, পৃথিবীর সব চালগুলো রান্না হলো, সব সবজিগুলো রান্না হলো, 40 দিন মিলাদ হলো, তাম পৃথিবীর সমস্ত মুসলমানকে যদি খাওয়ানো হয়, নিজের বাপের জন্য মিলাদ হয়, অতটা লাভ হবে না। তোমার আব্বা, আমার আব্বা, আমার আব্বা, আপনার আব্বা বেঁচে থাকা অবস্থায় যদি, জ্যান্ত জীবিত অবস্থায় যদি একটা সিজদা দিলে যে লাভ হবে, তাম পৃথিবীর সব গরু জবাই করে যত চাল আছে সবগুলো 40 করলে জীবিত অবস্থায় একটা সিজদা দেওয়ার সমতুল্য হবে না। সুবহানাল্লাহ বলার দরকার ছিল না? রাত বলে সুবহানাল্লাহ বললেন না, জোরে বলুন না সুবহানাল্লাহ। জ্যান্ত অবস্থায় সিজদা দেয় না, মরে গেছে, এবার গরু ধরছে। এবার হুজুর চলে আসলো, খতম, আমাদের হুজুরকে একটা কন্ট্রাকচুয়াল সিস্টেম, 1000 কি 500 দেব। ওলামাদের জিজ্ঞাসা করুন, আমার কথা আমি সব জায়গায় বলি, আমার বক্তব্য শুনে মানবেন না, ভালো আলেমের জিজ্ঞাসা করবেন যে উনি সত্যি কি ঠিক বলে গেলেন নাকি ঠকিয়ে দিয়ে চলে গেলেন। আপনি জিজ্ঞাসা করুন, কোন মাওলানা, কোন মুফতি সাহেব, ইমাম সাহেব যদি এই উদ্দেশ্য করে কোরআন কারোর নামে খতম করে যে আমি কোরআনটা পড়ে দিলে 1000-1500 টাকা হাদিয়া পাবো, এই উদ্দেশ্য করে কোরআন পড়লে মোটে নাকি? জোরে বলো, আরো জোরে বলুন। তো যে পড়ছে তার যদি না হয়, যার বাপের নামে কি যাবে? বলে তাহলে আমার বাপটা কি বাঁশ খাবে? রাস্তা বলে দিচ্ছি, শুনে নাও। এই যে মাদ্রাসা চলছে, মাদ্রাসায়
খানার টাকাটা কেটে ছেটে 10 আর 20 যা দিয়েছো লাভটা তুমি শুনে নাও। মাদ্রাসায় কিন্তু 24 ঘন্টার মধ্যে 18 ঘন্টা কোরআন পড়া হয়। ভোর 3টে থেকে উঠে ছেলেরা সবক শুরু করে, সবকটা রেডি করে, ফজরের পরে নতুন সবক শোনায়, 8টার পরে সবক পড়া শোনায়, 10টার পরে বিকালের পড়া তৈরি করে, জোহরের পরে কোরআন নিয়ে বসে যায়, মাগরিবের পরে কোরআন নিয়ে বসে যায়। আর যে ছেলেরা হাফেজ হবে, মাথায় দস্তার বন্দি হবে, ও পেশাব পায়খানা খাওয়া ঘুম বাদ দিয়ে চলছে দেখবেন ঠোঁট নড়ছে, হাঁটছে দেখবেন ঠোঁট নড়ছে, চায়ের দোকানে বসে আছেন ঠোঁট নড়ছে, ও বিড়ি গুটকা তেরেঙ্গা খায় না, ও পড়াগুলো বসে বসে মুখ দিয়ে মুতালা করছে। জোরে বলুন। হ্যাঁ, যারা পাকা হাফেজ 24 ঘন্টা ঠোঁট নাড়ছে। লোক মনে করছে গালাগালি করছে আমার নাকি, না, ও পড়ছে। আর আমরা তো খৈনি খেয়ে খেয়ে ঠোঁট আর জিভের 12টা বাজে দিয়েছি, শান্তি খেয়ে খেয়ে। বিমল 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 আর শান্তি, কত যে শান্তি হতে আল্লাহই জানে। এই বাবা যারা আল্লাহ ওয়ালা ভাইরা, জ্ঞানী জনেরা, শুধু কত অসুবিধা হচ্ছে না তো? ভাবছো যে আমাদের খাওয়াটা বন্ধ করে চলে যাচ্ছে? 10,000 20,000 টাকা মাদ্রাসায় এলো, আপনার টাকা একটা এতিম হাফেজ হলো, আরে একটা হাফেজ থেকে আরো 20টা হাফেজ হয়ে গেল। যতদিন তেলাওয়াত কোরআন হবে, একটা অক্ষর পড়লে 10টা নেকি, আর তার ওসিলায় যতগুলো হাফেজে কোরআন তৈরি হবে, এর নেকিগুলি তোমার টাকার বিনিময়ে বাপ কবরে শুয়ে শুয়ে সওয়াব পাবে। বললে এটা তো গল্প, দলিল কি আছে দাও অল্প, খাতাটা বার করো, নোটে লিখে নাও। আল্লাহর নবী বলছেন, হযরতে আবু হুরায়রা বর্ণনাকারী, ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা। আমার নবীজি বলেন, মানুষ যেদিন মারা যাবে সমস্ত আমল তারও বন্ধ হবে, আমলের দরজা শেষ। শুধুমাত্র 3টি আমলের রাস্তা খোলা থাকবে। একটা হলো সদকায়ে জারিয়া, মাদ্রাসা, মসজিদ, হসপিটাল, স্কুল, এতিমখানা এ সমস্ত করে গিয়েছো, এর বিনিময়ে তুমি কবরে শুয়ে শুয়ে সওয়াব পাবে। আর একটা হলো তুমি যদি কাউকে উপকারী ইলম দিয়ে যেতে পারো, তোমার ইলমে, তোমার জ্ঞানে, তোমার শিক্ষায় যদি কোনো মানুষ উপকৃত হয়, এর জন্য তুমি কবরে শুয়ে শুয়ে সওয়াব পাবে। আর 3 নম্বর হলো একটা সন্তান যদি রাখতে পারো, যে সন্তান তোমার জন্য দোয়া করবে, এই 3টি কাজ যদি করতে পারো, কবরে তুমি নেকি পাবে। আর 40 দিনে যে গরু জবাই হবে, এদিকে চলবে খানা, আর কবরওয়ালা শুয়ে শুয়ে গরুর ঠ্যাংও পাবে না। খানা যত করবেন তত আমার লাভ, মিলাদ যত বাড়বে তত আমার লাভ। আপনি ভাবুন আপনার টাকাটা কোন জায়গায় যাচ্ছে। আপনি খানা করুন না, কে মানা করেছে, কিন্তু আসল কাজের জায়গা থেকে যেন আপনার উদ্দেশ্যটা না সরে যায়। কথা বুঝেছেন বাবাজি? বাবাজিরা আমার, আল্লাহ ওয়ালা ভাইরা, জ্ঞানী জনেরা, শুধু মানুষেরা। তো শয়তান সেদিন প্রথম যুক্তি পেশ করলো যে আদম হলো আগুনের, আমি হলাম, আদম মাটির আর আমি হলাম আগুনের। আগুনের ধর্ম উপরে উঠে যাও, আর মাটির ধর্ম নিচে। তো আপনি কি একটা যুক্তি আল্লাহকে বলছে, যে আপনি কি যুক্তি দিচ্ছেন? খলাকতাহু মিন নারি ওয়া খলাকতাহু মিন তিন, সে মাটির আর আমি আগুনের, আর আপনি আমাকে বলছেন তার কাছে সিজদা দিতে। এত বেশি ইবাদত, এত বেশি দাসত্ব, এত বেশি নামাজ, এত বেশি ইবাদত করেছিল, সারা পৃথিবীটাই প্রায় সিজদা দেওয়া হয়ে গেছে। কিন্তু এত ইগো হার্ড হয়ে গেল। ইগো মানে বুঝতে পারছেন তো? হ্যাঁ, আত্ম অহংকার, আত্মগরিমা এত হার্ড, এত কঠিন জায়গায় পৌঁছে গেল যে আমার সামনে মাটি দিয়ে তৈরি হলো, আমার চোখের সামনে, আর তার কাছে আমাকে সিজদা দিতে বলছে, এটা মেনে নেওয়া যায়? সে অস্বীকার করলো, আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। বাস, যা হওয়ার তাই হয়ে গেল।
বাবাজিরা আমার আল্লাহওয়ালা ভাইরা, ইসলামের সঠিক জিনিসটা মানতে গিয়ে যেটা আমাদের প্রথম বাধা দেয় সেটা হলো ইগো লড়াই। যে এতদিন এইটা করে এসেছি ঠিক মনে করে আর আজ থেকে ছেড়ে দেব, হক মানতে গিয়ে বাধা এই জায়গায়। সত্যটা মেনে নিতে বাধা আমাদের এই জায়গায়। শোনাচ্ছিলাম মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা কেন আমাদের জরুরি। ছেলে বাপকে সালাম দিল, সালামের উত্তর পেয়ে গেল। এইবারে ঘরে প্রবেশ করতে যখন আপনি ঘরে ঢুকবেন, যে কোনো ঘর, আপনার বাড়ি, আপনার চাচার বাড়ি, চাচির বাড়ি, মামার বাড়ি, নানির বাড়ি, দাদার বাড়ি, শ্বশুর বাড়ি, ইসলাম কিন্তু টপ করে হট করে ঘরে ঢোকার অনুমতি দেয়নি। এর নাম ইসলাম। পাবেন কোথায় এই শিক্ষা? প্রথমে কি বলল? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। এটা 18 নম্বর পারা, 12 নম্বর পৃষ্ঠায় 1 নম্বর লাইনে 27 নম্বর আয়াত সূরা নূর। এত যদি চেল্লামেল্লি করে, হে বিশ্বাসী ঈমানওয়ালা, তোমরা অতক্ষণ পর্যন্ত তোমাদের ঘর ছাড়া অন্য কোন ঘরে প্রবেশ করো না যতক্ষণ সালাম দেবে না, যতক্ষণ অনুমতি তুমি নেবে না। অন্য কোন ঘরের মধ্যে প্রবেশ করার কোনো সুযোগ ইসলাম দিচ্ছে না। হযরতে ওমর ফারুক ঘরের মধ্যে বসে আছেন। কি বসে আছেন? এমন সময় আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর ফারুকের বাড়ির বাইরে এসে বললেন, আসসালামু আলাইকুম। কোনো জবাব নাই। আবার বললেন, আসসালামু আলাইকুম। কোনো জবাব নাই। আবার বললেন, আসসালামু আলাইকুম। কোনো জবাব নাই। 3 বার যখন সালাম দিল, সালাম যখন জবাব পেল না, ইসলাম বলছে ফা ইল্লাম তাজিদু ফিহা আহাদান ফালা তাদখুলুহা হাত্তা ইউদাইন। আল্লাহ বলছে 3 বার সালাম দাও, অনুমতি চাও। সালাম দিয়ে অনুমতি নেওয়ার পরে যদি ভিতর থেকে কোনো সাড়া শব্দ না আসে, তাহলে ফিরে যাও, ঘরের মধ্যে প্রবেশ করবে না। 3 বার ওমর ফারুককে সালাম দিল, কোনো জবাব নাই। হযরতে আবু মুসা ফিরে চলে গেল। ওমর ফারুক তার গোলামকে বললে, একটু বাড়ির বাইরে গিয়ে দেখো কে ডাকতে এসেছিল। তো বলল, একজন ব্যক্তি ডাকতে এসেছিল, তার নাম হচ্ছে আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। পরবর্তীকালে মসজিদে নববীতে ওমর ফারুকের সঙ্গে দেখা হলো যে, আবু মুসা, তুমি 3 বার সালাম দিলে, আমি দরজা খুলতে একটু দেরি করছিলাম, তুমি না দাঁড়িয়ে কেন চলে আসলে, অথবা ঘরের মধ্যে কেন প্রবেশ করলে না? আবু মুসা আশআরী বললেন, ওমর, আল্লাহর নবী বলেছে 3 বার সালাম দিয়ে অনুমতি নিয়ে যদি ভিতর থেকে কোনো সাড়া না দেয়, সেই ঘরের মধ্যে প্রবেশ না করে তুমি ফিরে যাবে। ওমর ফারুক রেগে গেল, গিয়ে বলল, তুমি যে হাদিসটা বলছো এটা নবীর হাদিস? বললে, হ্যাঁ। বললে, নবীর হাদিস যদি হয়ে থাকে তাহলে সাক্ষী একটা সামনে পেশ করো। শুনছেন আপনারা? কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললে হবে না, এটা দলিল কি আছে পেশ করো। আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু ভয় খেয়ে গেলেন, ছুটে চলে গেলেন। একটা মজলিসে গিয়ে দেখেন সেখানে আনসারের সাহাবারা বসে আছে, মদিনার আনসারেরা। আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, এখন আমার যা অবস্থা, হাদিসের একটা সাক্ষী না নিয়ে ওমর ফারুকের কাছে না গেলে মুন্ডু কেটে নেবে। কারণ নবী বললেন, কেউ যদি আমার নামে একটা মিছে কথা বলে, মিথ্যা হাদিস বর্ণনা করে, তার জায়গা হলো জাহান্নাম। এই বাবাজিরা, আল্লাহ ভাই,
আমরা বক্তারা অহরহ মিথ্যা কথা বলছি, নবীর নাম দিয়ে মিথ্যা কথা বলা চালিয়ে দিচ্ছি। এটা বক্তব্য শোনেন নাই? আল্লাহর নবী বাবা জঙ্গলের পাশ দিয়ে যাচ্ছিল, হঠাৎ দেখলো একটা হরিণ গলায় দড়ি দিয়ে বাঁধা আছে। আমার নবী বলল, হরিণ, এটা শুনছে আর মেয়েরা কাঁদছে, তোমার গলায় দড়ি দিয়ে বাঁধা কেন? তখন হরিণটা বলল, আমার মালিক আমার বেঁধে রেখেছে। নবীজি তাকে খুলে দিয়ে সেখানে বসে গেলেন। মালিক ফিরে এসে বললে, তুমি কে? বললে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বললে, আমার হরিণ কই? বলে, হরিণ খুলে দিয়েছি। মালিকটা ছিল ইহুদি। বলল, হরিণ যতক্ষণ না ফিরে আসবে তোমাকে ছাড়বো না। হরিণ ফিরে এসে হরিণের জবান খুলে গেল। হরিণ এসে বলল, ছেড়ে দাও, তুমি কাকে বেঁধে রেখেছো? ইনি তো আশরাফুল মাখলুকাত, মানবতার মধ্যে শ্রেষ্ঠ, প্রাণীদের মধ্যে শ্রেষ্ঠ, জীবের মধ্যে শ্রেষ্ঠ, সাইয়্যিদুল আম্বিয়া, সাইয়্যিদুল আম্বিয়া, ইনি শ্রেষ্ঠ নবী, নবীদের সর্দার। হরিণ বলল, তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই জবান খুলে গেল, ইহুদি কলেমা পড়ে মুসলমান হলো। জোরে বলুন, জোরে বলুন। হ্যাঁ হ্যাঁ, মিথ্যে ঘটনা বর্ণনা হচ্ছে। সুবহানাল্লাহ। ওলামাদের জিজ্ঞাসা করুন, এটার কোনো ভিত্তি নাই, চলে আসছে তাই চালাচ্ছি, চলে আসছে তাই। যেটা বলো, আরেকটা বলবো, আরেকটা বলবো কি? বড় পীর আব্দুল কাদের জিলানী নাম শুনেছেন? এত বড় বিশ্ববিখ্যাত আলেম ছিলেন, যিনি হাম্বলি মাযহাবের একজন যোগ্য ইমাম ছিলেন, যার বাড়ি জন্ম হলো বাগদাদ, নাম হলো আব্দুল কাদের। আর জিলান শহরে তিনি সেখানে শিক্ষা, সেখানে তার দাওয়াতি কাজ, এজন্য নাম হলো জিলানী। তার লেখা বইয়ের নাম হলো গুনিয়াতুত তালিবিন, এখন বাংলায়ও পাওয়া যায়। কে কত বড় আলেম তার কিতাব থেকে প্রমাণ পাওয়া যায়। আমরা সকলে মনে করি তিনি বড় পীর, অবশ্যই তিনি বড় পীর। বড় পীর হওয়ার আগে প্রথম পরিচয় হলো তিনি বড় আলেম। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আল্লাহর বান্দাদের মধ্যে সবচাইতে বেশি আল্লাহকে ভয় করে কারা জানেন? ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। এটা 22 পারা 16 পৃষ্ঠা 13 নম্বর লাইনের 26 নম্বর আয়াত সূরা ফাতিরের মধ্যে আল্লাহ পাক বলছেন, আমার বান্দাদের মধ্যে, আমার সৃষ্টি যত বান্দা আছে তাদের সবার মধ্যে বেশি ভয় পায় তারা আলেম সম্প্রদায় হলো যারা। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির নামে মিথ্যা ঘটনা রটিয়ে দেয়া হয়েছে। কি ঘটনা? সে জীবনী আমার বাড়িতে আছে, এরকম পুরাতন বই, অনেক মোটা, লাল হয়ে গেছে পৃষ্ঠা। বললে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাচ্ছিলেন মিরাজে। কে নিয়ে যাচ্ছিলেন? জিবরাইল। কোরআন বলছে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা, মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। এটা 15 পারার প্রথম পৃষ্ঠার প্রথম লাইনের প্রথম আয়াতে খুললে পেয়ে যাবেন সূরার নাম বানী ইসরাঈল। আল্লাহ বলছেন, পবিত্র মহান সত্তা তিনি, যিনি তার বিশ্ব নবীকে, তার বান্দাকে, তার গোলামকে, তার দাসকে মসজিদে হারাম অর্থাৎ বাইতুল্লাহ শরীফ থেকে ফিলিস্তিনের জেরুজালেম মসজিদে আকসায় নিয়ে গেল। আর ওখান থেকে রাত্রে বেলা আল্লাহর সঙ্গে দেখার জন্য ইসরা মানে রাতের ভ্রমণ করলো। এবার এখানে বড় পীরের নামে মিথ্যাচার করেছে ভণ্ডরা।
তারা বড় পীরকে এমন জায়গায় পৌঁছে দিয়েছে, বলতে বলতে তারা বলল বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি। আল্লাহর নবী যখন সিদরাতুল মুনতাহায় গেল, জিবরাইল বলল আল্লাহর নবী আর সামনে যাওয়া সম্ভব না, এবার গেলে আমি আল্লাহর নূরে জ্বলে পুড়ে ছাই হয়ে যাব, এখান থেকে আল্লাহ স্পেশাল ভাবে নিয়ে যাবে। নবীজি ওই সময় আচারকে মাটিতে পড়ে যাচ্ছিল ভয়ে। আব্দুল কাদের জিলানী শ্রেষ্ঠ ওলি, শ্রেষ্ঠ পীর, ওই সময় নবীজির হাতটা ধরে তুলে ধরলো, এজন্য বলা হয় দস্তগীর। কি বলা হলো? দস্তগীর। নবীর জন্ম কবে আর বড় পীরের জন্ম প্রায় 350 থেকে 400 বছর পরে বড় পীরের জন্ম। কত বড় একজন আল্লাহওয়ালা পীর, একজন মানুষ ছিলেন, আলেম ছিলেন আব্দুল কাদের জিলানী। তার নামে ডাহা মিথ্যাচার করা হলো, তিনি দস্তগীর। এইসব বক্তব্য লোক ভালো শোনে, এইসব শুনতে পছন্দ করে। আর আপনি কোরআন থেকে হাদিস থেকে সাইকুল হাদিস বসে বসে বক্তব্য করছে, শুনছে না, লোক থাকছে না। বর্তমান বক্তা হওয়ার জন্য ভালো ম্যাজিশিয়ান হতে হবে, জাদুকর হতে হবে। কখনো হাসি, কখনো কান্না, কখনো ঠাট্টা, কখনো গজল, কখনো গল্প, এই সব বলতে পারলে 2-4টে সিনেমার নাম, 2-4টে মদের নাম, 2-4টে বইয়ের নাম, 2-4টে রাজনীতির নাম, ব্যাস 30,000 টাকা 2 ঘন্টায় হাতের ময়লা। শুনছেন আপনারা? হ্যাঁ, কোনো ব্যাপার না। আর যোগ্য ইমামের বেতন দিতে গেলে সেক্রেটারি হাত তখন প্যারালাইসিস, এত টাকা দেবো, হাত আমার দিকে, হ্যালো এদিকে লক্ষ্য রাখুন, এত টাকা দেবো, হাত কাঁপছে, হাতে প্যারালাইসিস। ইমাম সাহেবের বেতন দেওয়ার সময়, মাদ্রাসার শিক্ষকদের বেতন দেওয়ার সময় হাতে প্যারালাইসিস, এত টাকা দেবো। হাদিস পড়াচ্ছে, তাফসির পড়াচ্ছে, একটা মাস। আমি তো বলি ইমামের চাইতে মুয়াজ্জিনের দায়িত্বটা শীতকালে আরো কষ্টদায়ক, আরো বেশি। আপনারা কি বলছেন বলুন? আমার ভুল হলে বলে দিন যে ভুল বলছেন, আর ঠিক হলে মেনে নিন। ইমাম 20 মিনিট দেরি করলে উঠে অসুবিধা নাই, কিন্তু একটা মুয়াজ্জিন প্রত্যেক দিন এই ফজরে ওযু করতে হয়, নামাজ পড়তে হয়, আজান দিতে হয় ঠিক টাইমলি। 1 মিনিট দেরি করলে আবার পাড়ার বেনামাজিরা বলবে, কই ও চাচা, মকবুল চাচা, আজকে আজান দিলে না তো, আমি উঠে কাজে যেতে পারিনি। কি পাকামাল বুঝতে পারছেন? ওর কাজে যাওয়া দেরি হয়ে গেছে, তাই মুয়াজ্জিন সাহেবের উপরে বলছে, ওই আজান দেরি হলো কেন, কাজে যেতে পারলাম না। তার মানে ও হারামখোর, নামাজ পড়বে না, ও আজান শুনে কাজে যাবে। ও নামাজ পড়বে না, আজান শুনে ভাত খাবে। ও আজান শুনবে না, নামাজ পড়বে না, আজান শুনে দোকান বন্ধ করবে। ও আজান শুনে দুপুরবেলা গোসল করবে। ও আজান শুনে সন্ধ্যাবেলা চায়ের দোকানে পাকামি মারতে যাবে। ওই জন্য মুয়াজ্জিন বলছে, তোমার টাইমের জ্ঞান নাই? তো তোর যদি এত টাইমের জ্ঞান থাকে বাবা, তুই এসে আজানটা দে না, দে, আয় চলে আয়, কেমন মজা দেখ। পশ্চিম বাংলায় সব মুয়াজ্জিনদের বেতন সীমিত। ওই বেতনে কোন মানুষের হাত খরচ হয় না, সেইটা মুয়াজ্জিনকে দি। আর যেমন মুয়াজ্জিন সেই আজান। 100-র মধ্যে 90টা মসজিদে আজান ভুল। আল্লাহু আকবার আ বলে শুরু হলো, আজান শেষ হয়ে গেল, বার বলে শুরু হলো, আজান ক্যান্সেল হয়ে গেল। কিয়ামতের দিন দেখবে নামাজ হয়েছে কিন্তু আজান হয়নি। বলবে আল্লাহ কি হলো? বললে মুয়াজ্জিন আজান ভুল ছিল। বিনা পয়সায় কতদিন চালাবে? আমি সব জায়গায় বলি, ইসলামের প্রচারটা হোক মসজিদ থেকে, জলসা থেকে নয় ভাই। বর্তমানে অধিকাংশ জলসা এখন ব্যবসা হয়ে গেছে, আর আমরা বক্তারা আমরা ব্যবসায়ী হয়ে গেছি। এটা আমার বলতে কোনো কষ্ট নাই। টাকা কে দিল না দিল পরোয়া করি না। আমি তো কারোর কাছে বলি না যে আমাকে এত টাকা দিন, কাউকে আমি বলি না। কি দেবেন আপনি খুশি করে আপনি নিজেই বলুন, আমি চাইবো না টাকা। সে বক্তা আমি নই যে আমাকে এত টাকা দিতে হবে তবে আমি যাব না। আমি নিয়ত করেছি এটা আল্লাহর জন্যই কথা বলবো, আল্লাহ আমাকে পুরস্কার দেবে, বলুন আলহামদুলিল্লাহ। আপনারা যেটা খুশি হয়ে দেবেন ব্যাস, এটাই মেনে নেবো, কোনো অসুবিধা নেই। আমার নসিবে যদি লেখা থাকে যে তুই বেটা 40 বছর বয়সে সুগারে মরবি, 50 বছর বয়সে তোর কিডনি একটা শেষ হবে, 60 বছরে তোর ক্যান্সার হবে, তো এই প্রতি রাত্রে 2টো জলসা 50,000 টাকা, টাকাটা নিয়ে খাবে কে? আমি তো ভোগ করতে পারবো না। কি গো? হ্যাঁ, আল্লাহ আমাদের সবাইকে সত্যটা বোঝার তৌফিক দান করুন, বলুন আমিন। জলসার সংখ্যা কমিয়ে দিন, মসজিদে যোগ্য ইমাম রেখে দিন। জলসার সংখ্যা কমিয়ে ওলামাদের সংখ্যা বাড়ান, মসজিদ ভিত্তিক দিন প্রচার করুন। এটা 365 দিন, এটা মাদ্রাসার প্রোগ্রাম, ব্যাপারটা আলাদা। কিন্তু এই যে মনে হলো একটা জলসা দিয়ে দিলাম, ওপাড়ায় মনে হলো জলসা দিলাম, ওপাড়ায় মনে হলো জলসা দিলাম, আপনি লাভ কতটা আপনার হচ্ছে? আর যদি এখানে জলসা হয় 1.5 কিলোমিটার
হর্ন বেঁধে দিয়েছে। আজকে একজন ফোন করে ডায়মন্ড থেকে বলছে, হুজুর আমাদের জলসা আপনার সেই ফাল্গুন মাসের ডেট আছে, মনে আছে? আমি বলি হ্যাঁ মনে আছে। খুব কি হয়েছে? বলে 100 মাইক দেবো জলসা। বাহ ভালো। মাধ্যমিক পরীক্ষা চলছে, সে সময় মাইক দিয়ে জলসা শোনাচ্ছে। কতটা ননসেন্স। রাতে 11টার সময় নফল নামাজ পড়ে, 11টার পরে বাচ্চারা ঘুমায়, মা ঘুমায়, গর্ভবতী মহিলা যাদের শরীর অসুস্থ তাদের ঘুমানোর প্রয়োজন, আর আপনি পুরো এলাকায় মাইক দিয়ে দিন প্রচার করছেন। এটা দিন না, এটা বদ্দিন। আপনি বুঝছেন না কেন? আবার কিছু জায়গায় সারা রাতও জলসা হয়, সারা রাত। কে শুনছে দেখার দরকার নেই, শুনেই যাচ্ছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো মানুষের ধৈর্যের বাইরে গিয়ে কথা বলতেন না। বলুন সুবহানাল্লাহ। নবীর কথাগুলি এতটা স্টেট কাট ছিল, এতটা ক্লিয়ারলি ছিল যে সাহাবারা একবার শুনতেন আর সেটাকে হাদিস হিসাবে পরে বর্ণনা করতে পারতেন। বলুন সুবহানাল্লাহ। বাবাজিরা, আল্লাহওয়ালা ভাইরা, সেজন্য মাদ্রাসায় আসুন, মাদ্রাসার সঙ্গে যুক্ত হন, ওলামাদের সাথী হয়ে যান। দিন ইসলাম টিকে আছে শুধুমাত্র ওলামাদের মেহনতে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আলেম শূন্য হয়ে গেলে না, আপনার কাছে দিন থাকবে না, আপনি দিন পাবেন না। একদিকে যেমন হাক্কানি পীরেরা তারা মেহনত করেছে খানকা দিয়ে, দাওয়াত ও তাবলীগের সাথীরা তারাও মেহনত করছে কাঁটির টাকা খরচ করে, মাদ্রাসাওয়ালারা মেহনত করছে, আপনারা সাধারণ মানুষ আপনারা মেহনত করছেন। এইভাবেই তো দিনটা টিকে আছে। কি গো বাবা? আল্লাহ পাকের অশেষ দয়া হলো এই, আল্লাহ কোরআন নাজিল করে নবীকে শুনিয়েছেন। নবী, সব নবী চলে গেছে, তাদের কিতাবটাও শেষ হয়ে গেছে। ঈসা নবী চলে গেলেন আসমানে, ইনজিল নামক কিতাবটা নিউ টেস্টামেন্ট ওল্ড টেস্টামেন্ট বিকৃতি হয়ে গেল। নবী মুসা আলাইহিস সালাম ইন্তেকাল করে চলে গেলেন, তার উপরে তাওরাত নামক কিতাবটা বিকৃতি করলো ইহুদিরা। নবী দাউদ আলাইহিস সালাম ইন্তেকাল করে চলে গেলেন, জাবুর কিতাবটা শেষ হয়ে গেল, বিকৃতি করে দিল। আমার নবী চলে গেছে 1443 বছর আগে। আল্লাহ পাক সেদিন নবীকে শুনিয়েছেন, হাবিব, অন্য নবী চলে গেছে, তাদের কিতাবটা মিটে গেছে, আপনি পৃথিবী থেকে চলে যাবেন, আপনার কিতাব কিন্তু মিটবে না। আমি আল্লাহ আপনাকে কথা দিচ্ছি, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। 14 পারা প্রথম পৃষ্ঠা 7 নম্বর লাইন 9 নম্বর আয়াত, সূরার নাম আল হিজর। আর আল্লাহ পাক শোনাচ্ছে, হাবিব গো, আপনি চলে যাবেন, অন্য নবীর মতো আপনার দিন শেষ হবে না, আপনার কিতাব কখনো পৃথিবীতে যাবে না। আমি আল্লাহ কথা দিচ্ছি, ওয়াদা করছি, কিয়ামত যতক্ষণ পর্যন্ত না হবে, কিয়ামতের দিন পর্যন্ত আমি আল্লাহ কোরআন হেফাজত করে নেব। একদল মানুষ কোরআনের ভালোবেসে তাদের কলিজার টুকরা সন্তানটাকে 6 বছর 7 বছর বয়সে মায়ের কোল থেকে তুলে মাদ্রাসার বিছানায় শোয়াবে, বাপের কোল থেকে আরামের শান্তিটা বঞ্চিত করে ওস্তাদদের খাস কামরায় নয় বরং জমিনের উপরে শুইয়ে দেবে। কোটি কোটি টাকার মালিক ইচ্ছা করলে এসি ঘরে থাকতে পারত, বাচ্চাটাকে কোরআনের মহাব্বতে মাদ্রাসায় মশার কামড় খাইয়ে দিয়েছে। প্রতিদিন বিরিয়ানি খাওয়ানোর মতো ক্ষমতা আছে, সেই রকম বাড়ির ছেলেদেরকে হিফজ করাচ্ছে কোরআনকে ভালোবেসে। আর আল্লাহ বলছে, হাবিবি গো, আমি আল্লাহ দায়িত্ব নিয়েছি, কোরআনটাকে ধ্বংস হতে দেব না, কোরআনটা নষ্ট হতে দেব না, ওটা আমি হেফাজত করব আর হাফেজদের সিনার মধ্যে বসিয়ে দেব। বর্তমান পৃথিবীতে মুসলমানদের বিরুদ্ধে যে চক্রান্ত চলছে, সেটা সামনাসামনি আর লড়াই চলে না, আপনি অবাক হয়ে যাবেন। এখন লড়াইটা হচ্ছে সংস্কৃতির লড়াই, শিক্ষার লড়াই। কি সংস্কৃতি? যে মুসলমানদের সমাজ থেকে ইসলামিক কৃষ্টি কালচার আদব কায়দা ডিসিপ্লিন অর্থাৎ নবীর তরিকাটা মুছে ফেলে দিয়ে ইহুদি আর খ্রিস্টানদের পদ্ধতিটা কিভাবে চাপানো যায় সেই চেষ্টা করার জন্য প্রত্যেকটা বাড়িতে বাড়িতে এলসিডি দিয়ে আপনার কেবল লাইন দিয়ে 400-500 টাকা রিচার্জ করলে 7 থেকে 800 করে চ্যানেল আছে। এটা ঠিক বলছি না ভুল বলছি? কিন্তু আপনার কি আছে? আপনার তো কিচ্ছু নাই, আপনি এটা পত্রিকা বার করতে পারেন না। ইসলামের পক্ষে ফেসবুকে লেখালেখি দূরের কথা, ইসলামের জন্য আপনি একটা খবর পর্যন্ত ইসলামের জন্য বার করতে একটা পেপার আপনার নাই। যত বড় বড় টেলিভিশন চ্যানেল
সব ইহুদি আর খ্রিস্টানরা কন্ট্রোল করছে। টেলিভিশনে যত, আমি নাম বলবো না, বললে আবার আমার বিরুদ্ধে এফআইআর হয়ে যাবে, যত রকমের টেলিভিশন আমাদের ভারতে কিংবা পশ্চিম বাংলায় আছে, তার 99%, 99% প্রতিদিন টেলিভিশনের চ্যানেলে বসে মাদ্রাসা নিয়ে, মসজিদ নিয়ে, ইসলাম নিয়ে আলেম ওলামাদের বিরুদ্ধে প্রতিদিন বিশুদ্ধার করছে। আপনি টিভিটা খুলে দেখুন, টুপি দাড়ি দেখলে বলবে মাদ্রাসার ছাপ। একটা শিক্ষিত কলেজের ছেলে, সে দিনকে ভালোবেসে, ইসলামকে ভালোবেসে, মাথায় টুপি দিয়ে মুখে দাড়ি রেখে যদি প্যান্টের উপরে কাপড় পরে রাস্তায় চলে, ওকে দেখলেই বলবে এটা হচ্ছে জঙ্গি। ইসলামী বলে মাদ্রাসার ছাপ, সঙ্গে সঙ্গে বলে দিচ্ছে। এখানে আমরা জলসায় কড়া লোক শোনে, আর আমাদের এই সামান্য কড়া মিডিয়া, তাও এখন এই ইউটিউব চ্যানেলগুলো রসিলায় অনেকটা কাজ আমাদের সহজ হচ্ছে, আলহামদুলিল্লাহ। এটা আমরা বুঝতে পারিনি। তো আমরা মুসলমানরা মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার উপরে এত জোর কেন দিচ্ছি? ওলামায়ে দেওবন্দ বা ওলামায়ে হাক্কানিরা এই শিক্ষা ব্যবস্থাটাকে কেন এত জোর দিচ্ছে? এটার কারণ হলো, ইসলাম টিকিয়ে রাখার জন্য শিক্ষা দ্বারা ইসলাম টিকবে, বিল্ডিং দ্বারা কখনো ইসলাম টিকবে না। 200 কোটি মুসলমান যদি থাকে, একটা যদি না হাফেজ থাকে, আপনি বলুন আপনার কোরআন সংরক্ষণ হবে? হবে না। বড় অবাক। আজকে আমরা তো 200 কোটি, 200 কোটি। তো একজন লোক যদি বলে আমার ছেলে হাফেজ করব না, কোরআন কি করে সংরক্ষণ হবে? আপনি বলুন কি করে সংরক্ষণ হবে? একটা মানুষ যদি বলে আমার ছেলে আলেম বানাবো না, জেনারেল ক্যাটাগরি, তাহলে কে কোরআনটাকে, ইসলামটাকে সঠিক ব্যাখ্যা দেবে? আর আপনি যদি বলেন বাংলা পড়ে পড়ে কোরআন পড়বো, হাদিস পড়বো, আপনি কিছু আপনি বাংলা পড়ুন, বাংলা কোরআন আমি সবাইকে পড়তে পারি, বাবা পড়ো, বাংলা নবীর হাদিসগুলো পড়ো, বাংলা বিশ্ব নবীর জীবনী পড়ো, কিন্তু এটার থেকে শিখতে পারবেন, আপনি বড় মুহাক্কিক আলেম হতে পারবেন না, গবেষক হতে পারবেন না, ফকিহ হতে পারবেন না, স্মার্ট হতে পারবেন না, দিনের একজন বড় ফিক হতে পারবেন না। আল্লাহ ওয়াদা করেছে কোরআনকে টিকাবো। ইহুদি খ্রিস্টানদের ষড়যন্ত্র, তাদের প্রথম কথা হলো মাদ্রাসা মানে জঙ্গি তৈরির কারখানা। বলে প্রমাণ, বর্ধমান খাগড়াগড় বলে জায়গা আছে, জানেন? জানেন না? খাগড়াগড়, ওখানে বিস্ফোরণ হয়েছিল, শোনেন না আপনারা? পেপার পত্রিকা পড়েননি? সঙ্গে সঙ্গে আমাদের যত টিভি চ্যানেল আছে, টেলিভিশন, তারা ব্রডকাস্টিং শুরু করলো, মাদ্রাসা থেকে ওই আলিফ বা তা সা বার করলো। কত ষড়যন্ত্র আপনি লক্ষ্য করুন। বার করার পরে এগুলি ছোট ছোট ছাত্রদের বলছে, বাবা এগুলো কি? তো বলছে এগুলো কায়দা। কি গো, বাচ্চাদের যেগুলো পড়া ওগুলোর নাম কি? কায়দা। তো মিডিয়া বলছে এই দেখো আল কায়দা, মানে ওসামা বিন লাদেনের সন্ত্রাসী সংগঠন ধরা পড়েছে। কোথায়? পশ্চিম বাংলার বর্ধমান খাগড়াগড় মাদ্রাসায়। আল কায়দা ছিল কায়দা, আর বানিয়ে দিল। আমি আব্দুল্লাহ জুবায়ের এখনো চ্যালেঞ্জ করছি, পশ্চিম বাংলার জমিনে রাবেতা বোর্ডের আন্ডারে কয়েক সহস্র মাদ্রাসা চলে। একটা মাদ্রাসায় 1 পিস বন্দুক, বোম, দেশবিরোধী কোনো বই, দেশবিরোধী কোনো অস্ত্র কিংবা দেশের বিরুদ্ধে কোনো ট্রেনিং হয়, একটা যদি কেউ বার করতে পারে, কোনো মিডিয়া কিংবা কোনো গোয়েন্দা বিভাগ, কোনো এনআইএ, কোনো সরকার, আমরা গিয়ে ওই মাদ্রাসাটাকে বন্ধ করব না, বরং মাদ্রাসা পুড়িয়ে দেবো। চ্যালেঞ্জ করছি, বার করুক। পারবে না। কেন? কেন? যদি মাদ্রাসায় জঙ্গি ট্রেনিং হতো, তাহলে ওলামারা তো সর্বপ্রথম মানুষ খুন করত, তারা জেনা করত, তারা দেশের মধ্যে দাঙ্গা করত। যত দাঙ্গা করে, যত খুন করে, যত ধর্ষণ করে, যত মদ খায়, যত মাতলামি করে, যত দেশের সম্পদ নষ্ট করে, একটা আলেমের নাম বলুন যে দেশের সম্পদ নষ্ট করছে? আমি বলি এই জন্য মসজিদ কমিটির মধ্যে আলেম ব্যক্তি রাখবেন, জাহিলদের মসজিদ কমিটিতে চান্স দেওয়ার না। সকলে বলুন আমার সন্তানকে আমি আলেম বানাবো, হাফেজ বানাবো, বলুন ইনশাআল্লাহ, দিনকে টিকিয়ে রাখার জন্য। কিয়ামতের দিন কে সুপারিশ করবে আপনার? কে? কেউ নাই।
ওয়াত্তাকু ইয়াউমাল লা তাজজি নাফসুন আন নাফসিন শাইয়্যা ওয়ালা ইকবালু মিনহা শাফাআতু ওয়ালা ইউখাযু মিনহা আদলু ওয়ালা হুম ইউনসারুন। হে কেশপুরের মুসলমান, আজকে রাত্রে যদি পুলিশ আমার গ্রেফতার করে, কালকের আমার কিছু ভক্ত আছে থানায় যাবে, যাবে না যাবে? কেউ না যায়, আমার বাপ যাবে, মা যাবে, আমার ভাই যাবে, আমার স্ত্রী যাবে, পার্টি আমি যে পার্টিকে সাপোর্ট করি সেই পার্টি যাবে, কেউ না কেউ আমার পক্ষে জামিন করানোর জন্য কোর্ট পর্যন্ত দৌড়ঝাঁপ করবে। আমার আল্লাহ বলছে পারা নাম্বার 1 পৃষ্ঠা নাম্বার 8 আয়াত নাম্বার 48 লাইন নাম্বার 14 সূরা বাকারা, যদি কিয়ামতের দিন একবার যদি তুমি জাহান্নামে ধরা পড়ে যাও, একবার যদি আমল শূন্য হয়ে আল্লাহর সামনে দাঁড়িয়ে যাও, একবার যদি তোমার জিন্দেগিটা বিফলে চলে যায়, ওয়াত্তাকু ইয়াউমাল্লা তাজজি নাফসুন আন নাফসিন শাইয়্যা, সেদিনকে ভয় করো যেদিন কেউ কারোর কোনো উপকার করতে পারবে না। কোন নেতা মন্ত্রীর ফোনে আখেরাতে কাজ হবে না, কোন প্রেসিডেন্ট সেদিন ক্ষমতা দেখাতে পারবে না, কোন মন্ত্রী সেদিন হুমড়ি চমড়ি দেখাতে পারবে না, লোক লস্কর দলবল মনোবল বুকের বল এসব বল দিয়ে সেদিন কোনো কাজ হবে না। ওয়ালা ইকবালু, আসল শব্দটা শোনো, ওয়ালা ইকবালু মিনহা শাফা, সেদিন কারোর সুপারিশ গ্রহণ হবে না। ওয়ালা ইউখাযু মিনহা আদলু, সেদিন যদি কেউ কোনো বিনিময় দিতে চায় 50,000 টাকায় জামিন, কিংবা এই জিনিসটার বদলে তুমি আমার ভাইকে ছেড়ে দাও, সেদিন কোনো বিনিময় গ্রহণ করা হবে না। ওয়ালা হুম ইনসারুন, সেদিন সাহায্যকারী বলতে কেউ থাকবে না। পারা নাম্বার 7 পৃষ্ঠা নাম্বার 15 লাইন নাম্বার 8 আয়াত নাম্বার 70 সূরার নাম আনআম, লাইসা লাহা মিন দুনিল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা শাফি' ওয়া ইন তাআদিল কুল্লা আদলিল্লাহ ইউখাদু মিনহা। আমার আল্লাহ পাক বলছে কিয়ামতের দিন আল্লাহ ছাড়া কিয়ামতের দিন কোনো অভিভাবক নাই, কোনো সুপারিশকারী সেদিন তোমার কেউ খুঁজে পাবে না, আর কেউ তোমার পক্ষে এসে কথা বলবে না। ইয়াউমা ইয়াতি লা তাকাল্লামু নাফসুন ইল্লা বিইদনিহি ফামিনহুম শাকিয়্যুন ওয়া সাঈদ। 12 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা 10 নম্বর লাইনের 105 নম্বর আয়াত সূরার নাম হুদ। আমার আল্লাহ বলছে ইয়াউমা ইয়াতি লা তাকাল্লামু নাফসুন ইল্লা বিইদনিহি, সেই বিপদের দিন, সেদিনের কথা স্মরণ করো, কেউ কারোর পক্ষে কথা বলবে না, আমার আল্লাহর হুকুম ছাড়া, অনুমতি ছাড়া একটা শব্দ সেদিন উচ্চারণ, জোরে বলেন, লা ইয়ামলিকুনা শাফাআতা ইল্লা মান আদিনা লাহুর রহমানু, লা ইয়ামলিকুনা শাফাআতা ইল্লা মান আদিনা লাহুর রহমানু অরাদিয়া লাহু কওলা। সূরা মারিয়ামের 87 নম্বর আয়াতে আমার আল্লাহ পাক শুনিয়ে দিচ্ছে সেদিন কারোর সুপারিশ আমি আল্লাহ গ্রহণ করব না, কারোর কথা আমি সেদিন শুনতে চাইব না, আমি আল্লাহ যার কথার উপরে সন্তুষ্ট হব, শুধু তার কথাটা মেনে নেব। পারা নাম্বার 16 সূরার নাম তাহা একদম 109 নম্বর আয়াতে আমার আল্লাহ বলছে ইয়াউমা ইদিল্লা তানফাউস শাফাআতু ইল্লা মান আদিনা লাহুর
লাহুর রহমানু ওয়া রাদিয়া লাহু কাওলা। সেদিন কোন ব্যক্তির সুপারিশ কোনো উপকারে আসবে না, শুধু যার উপরে আমি আল্লাহ রাজি থাকব আর যার কথাটা আমি শুনতে চাইব তার সুপারিশ নেব, অন্য কারোর সুপারিশ নেব না। ও আনদিরহুম ইয়াউমাল আজিফাতি ইদিল কুলুবু লাদাল হানাজিরি কাদিমিন মালিন যালিমিনা মিন শাফিঈ ওয়ালা ইউতাব। 24 নম্বর পারা 18 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইনের 19 নম্বর আয়াত, সূরার নাম মুমিন। আর আল্লাহ পাক শোনাচ্ছে কিয়ামতের কঠিন পরিস্থিতিটা দেখে কলিজা বার হয়ে জিভ গলার কাছে চলে আসবে। আসল বন্ধু সেদিন সব নকল হয়ে যাবে, বন্ধু সেদিন শত্রু হয়ে যাবে, উপকারী বন্ধু হিসাবে সুপারিশকারী বন্ধু হিসাবে কেউ সেদিন পাশে থাকবে না। ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফা লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আদিনা লাহুর রহমানু ওয়া ক্বালা সাওয়াবা। 30 পারা সূরা নাবার একদম শেষ আয়াতের আগের দুটো আয়াত আগে আর আল্লাহ বলছেন সেদিন সমস্ত ফেরেশতা জিবরাইল সহ সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে থাকবে, আপনার পক্ষে কেউ একটা কথা বলবে না। আর যদি কেউ আল্লাহর সামনে কথা বলে সেদিন মেপে মেপে কথা বলবে, বুঝে কথা বলবে, আল্লাহর হুকুমে কথা বলবে, ন্যায় সংযত কথা বলবে, অন্যায় কথা বলবে না। সেদিন কেউ যখন পাশে থাকবে না, আজকের কোরআনকে ভালোবেসে মাদ্রাসা ওয়ালাদের সঙ্গে জুড়ে ছিল যারা, কোরআনকে সিনার সঙ্গে তুলে নিয়েছিল যারা, কোরআন সেদিন আপনার পক্ষে কথা বলবে। জোরে বলো সুবহানাল্লাহ। খালি রাতে বেলা একটা সূরা তেলাওয়াত করতে করতে ঘুমাবেন, ওই সূরার নাম হলো সূরা মুলক। যতক্ষণ পর্যন্ত আপনার কবরের আযাব বন্ধ হবে না, এই সূরা কিন্তু কিয়ামতের নয় বরং কবরে ফেরেশতাদের সঙ্গে ঝগড়া করবে, তর্ক করবে, আর্গুমেন্ট করবে। শান্তির ঘুম আপনার কবরে না আসা পর্যন্ত সূরা মুলক আপনার ছেড়ে যাবে না। এ বাবাজিরা, আল্লাহ আল্লাহ ভাইরা, নতুন জামাই এসে প্রথমে মসজিদে 2 রাকাত নামাজ পড়ার দরকার। সকলে বলছে তোমার মেয়ে কোথায় বিয়ে হয়েছে? তো বললে কোথায় আর হবে, ওই বকুলতলার দিকে হয়েছে, ক্ষীরপাই। ক্ষীরপাই জানেন আপনারা? কি করে ছেলে? আমার ছেলে একটা প্রাইমারি স্কুলের ক্লার্ক, খুব ভালো। তো নতুন জামাই এসে এশার নামাজ তো পড়লো না। বললে এখনকার ছেলে তো একটু কি অসুবিধা আছে, ছেলেদের আবার অসুবিধা কি গো? যদি বলে মেয়েদের অসুবিধা মানা যায়, আল্লাহ তাদের মাসে মাসে ছুটি দিয়েছে, কিন্তু কোন ছেলে যদি বলে আমার অসুবিধা, তাহলে তো ছেলেও নয়। কথা বুঝতে পারছেন কি বললো? আল্লাহ মেয়েদের মাঝে মাঝে কনসেশন দিয়েছে, তাদের অপবিত্রর ব্যাপার আছে। কোরআন ছোঁয়া, কোরআন তেলাওয়াত করা, নামাজ পড়া, স্বামীর সঙ্গে একসঙ্গে রাত্রি যাপন করা, অথবা রোজা করা, তওয়াফ করা, এই কাজ থেকে আল্লাহ তাদের বিরত রেখেছে। কিন্তু একটা বেটা ছেলে যদি বলে যে আমার নামাজ, আমার একটু সমস্যা আছে, তাহলে বুঝতে হবে এই মালটা বেটা ছেলেই নয়। কি এই বাবাজিরা, আল্লাহ, পাড়ার লোক বলছে কই জামাই ফজরে এলো না, বলে সে এখন ঘুমোচ্ছে। কোথায় ঘুমোচ্ছে আল্লাহই জানে। আজকের আমাদের তরুণ প্রজন্ম মোবাইলে এতটা আসক্ত, আমাদের সমাজ ব্যবস্থা তাদের করে দিয়েছে, এদের হাতে পড়াশোনা সেই বই আর দেখতেই পাচ্ছে না। সব বাড়িতে দেখুন, আমার বাড়িতে, আপনার বাড়িতে 300 টাকা রিচার্জ করলে আনলিমিটেড 5G। কত চালাবি চালা, কত চালাবি চালা, কোনটা দেখবি? ইউটিউবে দেখবি একদম এইচডি কোয়ালিটির ছবি, 720, 1200 এইচডি। ফেসবুকে সেখানে এইচডি ছবি, ইনস্টাগ্রামে সেখানে লাল লাল ছবি, হট হট ছবি, যাবে কোথায়? ও এইসব দেখে আর বই মাথায় ঢুকবে?
আমার ছেলেদের ধ্বংস করে দেওয়ার জন্য, আমার ছেলেরা যাতে মূর্খ থাকে, আমার মেয়ে যাতে মূর্খ থাকে, এটা ধ্বংস করে দেওয়ার জন্য একটা মোবাইলের অপব্যবহার বেশি। সেজন্য যত মাদ্রাসা আছে, কোন মাদ্রাসায় ছাত্রদেরকে মোবাইল ব্যবহার করতে দেওয়া হয় না। কি হয় নাকি? অত সহজ না। ওস্তাদরাও লিমিট রেখে ব্যবহার করে। হ্যাঁ, এটার নাম মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা। যত ছাত্র ভালো র্যাঙ্ক করে, প্রত্যেক ছাত্রকে বইয়ের সঙ্গে বেশি সম্পর্ক রাখতে হয়। আজ আমাদের মুসলমানদের শিক্ষার সিস্টেম যাতে পুরো ধ্বংস হয়ে চুরমার হয়ে যায়। ইংরেজরা প্রথমে এসে ভারতবর্ষে যখন 1757 সালে পলাশির যুদ্ধে নবাবকে পরাজিত করে আমাদের দেশে ঢুকলো, ইংরেজরা সর্বপ্রথম এসে আমাদের যে শিক্ষায় সিলেবাস ছিল উর্দু, ফার্সি, এই পুরো শিক্ষাটাকে নিষিদ্ধ হারাম করে দিয়ে ইংলিশটাকে এমন ভাবে চাপিয়ে দিল, মুসলমানদের শিক্ষা ব্যবস্থা কোমর ভেঙে দুমড়ে মুচড়ে শেষ করে দিল। দিয়েছে না দেয় নাই? দিয়েছে। তারপরে ইংরেজরা কি করলো? ধর্ম ব্যবস্থা আলাদা, শিক্ষা ব্যবস্থা আলাদা, ধর্মীয় শিক্ষা আলাদা, জেনারেল শিক্ষা আলাদা, দুটোকে একটা ভাগ করে দিল, দুটো ভাগ। সুতরাং এসব কথা ভালো করে শুনুন। যে মুফতি হলো, যিনি মুহাদ্দিস হলেন, মুফাসসির হলেন, তিনি কিন্তু বিজ্ঞান সম্পর্কে আর ধারণা রাখতে পারলেন না। আবার আমার যে ছেলেটা এইচএস পাস করলো, বিএ পাস করলো, এমএ পাস করলো, এমএসসি পাস করলো, পড়লো, সে ধর্মের শিক্ষা থেকে পুরোপুরি বঞ্চিত হয়ে গেল, পুরো বঞ্চিত হয়ে গেল। এবং মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাকে বর্তমান পঙ্গু বানানোর জন্য পশ্চিম বাংলায় প্রায় 640টার উপরে সরকারি সিনিয়র মাদ্রাসা রয়েছে, সরকারি মাদ্রাসা। আপনি অবাক হবেন, ওখানে নামমাত্র কিছু তাফসির, মিশকাতুল মাসাবিয়ার তাফসিরে জালালাইন নামমাত্র কিছু পড়ানো হয়, সিলেবাস শেষ। মানে সরকারি একজন মাওলানা হয়ে আসছে, মানে তিনি ভালো করে কুরআন এবং হাদিসের শিক্ষাটা লাভ করতে পারছে না। এই ধ্বংসটা কেন করলো? মুসলমান জাতি যাতে কোমর তুলে না দাঁড়াতে পারে, মাথা তুলে কোনো জায়গায় দাঁড়াতে না পারে। কিন্তু আপনাদের পকেটের টাকা, জমির ধান, জমির গম, সারাদিন পরিশ্রম করে যে টাকাটা দিয়ে আপনি এই মাদ্রাসায় দিয়ে গেছেন, এখান থেকে যেটা বার হবে সেটা হচ্ছে নবীর ওয়ারিস। জোরে বলুন না সুবহানাল্লাহ। এরা আপনাকে আর কিছু দিতে পারুক আর না পারুক, আপনাকে প্রথম যে শিক্ষাটা দেবে সেটা হচ্ছে আমার আল্লাহকে চিনিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তবে এখন বর্তমানে দারুল উলুম থেকে শুরু করে বড় বড় শিক্ষা প্রতিষ্ঠানগুলো ইংলিশ শিক্ষা, কম্পিউটার শিক্ষা প্রত্যেকটা মাদ্রাসা এখন জরুরি করে দিয়েছে। কেন? একটা ছাত্র আলেম হওয়ার সাথে সাথে তাকে যেন সমাজের সঙ্গে মিশে চলতে পারে। এবার একটু আলোচনা করি, চলুন, যে ইসলামের শিক্ষার ব্যাপারে কি বলা আছে। আল্লাহ কি শুধু বলছে দাড়ি রাখো, টুপি পরো, নামাজ পড়ো, কুরবানি করো, নাকি শিক্ষার ব্যাপারে কিছু কথা আল্লাহ বলেছে? কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। কথাকার জোরে বলেন। আল্লাহর নাম নিলে যদি লজ্জা লাগে বলার দরকার নাই, বা আল্লাহর সঙ্গে যদি সম্পর্ক নষ্ট হয় তাহলে বলার দরকার নাই। যে কথাটা বললাম কার?
আমার আল্লাহর। আল্লাহ বলছেন কুল বলো হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। আর আল্লাহ বললেন তুমি বলো যারা শেখে আর যারা শেখে না, যারা জানে আর যারা জানে না, যারা লিটারেট আর যারা ইললিটারেট, যারা এডুকেটেড যারা আনএডুকেটেড, যারা শিক্ষিত আর যারা অশিক্ষিত, যারা মূর্খ এবং যারা জ্ঞানী, তারা কখনো কি এক হতে পারে? কি গো, শিক্ষার দাম আছে। চাকরি পাইনি তো কি আছে, শিক্ষার দাম আছে। চাকরি পেল না বলে তার কোয়ালিটি আপনি কোয়ালিফাই করবেন না, জাস্টিফাই করবেন না। সে শিক্ষিত, এডুকেটেড, তার জ্ঞান আছে। আল্লাহ বলছেন যে জানে আর যে জানে না সে সমান না। হোটেলে খেতে গেছে দুপুর বেলা, হোটেলে খেয়ে বলছে আমাকে মটন দাও, মটনটা দিল, বলে জবাই করা, বললে না, বলে আমি খাবো না, বার হয়ে চলে আসছে। হোটেলের মালিক বলছে কেন খাবে না, কেন খাবে না? না আমি মুসলমান, আমার মুখে দাড়ি আছে। কি গো, আমি পীর সাহেবের মুরিদ, আমি জামাত থেকে 4 মাস লাগিয়ে এসেছি, আমি আজমিরে যাই, আমার বাপ হাজি, আমার আব্বা মসজিদের সেক্রেটারি, আর আমি ওই মানে ঝাটকা মাল, ঝাটকা বোঝেন না, কাটা 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 মুরগি খাবো, কাটা চিকেন খাবো। হোটেলের মালিক বলছে শালা মোল্লারা তোরা এই কারণেই এত অধঃপতনে চলে গেছে, তোরা এই কারণে ধ্বংস। তো বলছে তুই শালা বলিস আর বোনাই বলিস, বল আমি খাবো না, খাবো না, হারাম হারাম। ভালো করে শুনে রাখুন, আল্লাহ হারাম করেছেন মানে নিশ্চয়ই তার পিছনে কোনো সায়েন্টিফিক কজ আছে, নিশ্চয়ই এটা মানবতার জন্য অকল্যাণ। যতগুলো হারাম আছে আমি চ্যালেঞ্জ করে আব্দুল্লাহ জুবায়ের বলছি, একটা হারাম বলুন যে এই হারাম জিনিস, হারাম বস্তু, হারাম অর্থ, হারাম সম্পত্তি, হারাম সম্পর্ক, আর তার মধ্যে মানবতার জন্য কোনো লাভ আছে? আপনি দাঁড়িয়ে বলুন যে হ্যাঁ লাভ আছে। মদের মধ্যে কি লাভ আছে, সুদের মধ্যে কি লাভ আছে, জুয়ার মধ্যে কি লাভ আছে, রক্ত হারাম কি লাভ আছে? যত হারাম মানে ক্ষতিকারক। হোটেলের মালিক বলল জবাই করে তোরা খাস, আর আমরা এক পোঁচে মেরে দি। তোরা তো পুচিয়ে পুচিয়ে কষ্ট দিয়ে পশু জবাই করিস, কষ্ট হয়, আর আমরা ধট করে ধরে ফচ করে আলাদা করি, এতে পশুর কোনো কষ্ট হয় না। তোরা মোল্লারা মূর্খের জাত, তোরা বেশি পশুকে কষ্ট দিস। এ বলছে হ্যাঁ হ্যাঁ তুই ঠিক আছে, থাকতো বাবা, খাবো না, তুই যা। এটা বললে কিন্তু তার ভুল ধারণা যাবে না। স্কুলে গান্ধী জয়ন্তী হচ্ছে, হাই স্কুলে গান্ধী জয়ন্তী, মহাত্মা গান্ধীর জন্মদিন। ক্লাসের হেড স্যার, এই হাই স্কুলের হেড স্যার, উনি একজন ব্রাহ্মণ, আবার একজন খুব শিক্ষিত। একটা মুসলিম ছেলে ছিল, সে ক্লাস 10-এই পড়ে, মাধ্যমিক দেবে। সে বলল স্যার আমি ভেজ খাবো, সবজি খাবো, কিন্তু ওই গান্ধী জয়ন্তীতে যে মুরগিটা জবাই হচ্ছে না, ওইটা খাবো না। বললে কেন হয়? আমার কথা বুঝতে পারছেন বাবা, বুঝতে পারছেন তো? বললেন আমি মুসলমান, আমি গান্ধী জয়ন্তীতে এসেছি, সবজি খাবো, শাক খাবো, কিন্তু এই যে আপনারা আমাদের স্কুলে যেটা পুচিয়ে পুচিয়ে না কেটে খ্যাচ করে বক্তব্য, মানে 12টা বেজে গেল, ওরে সর্বনাশ, তো টাইম তো ঘোড়ার মতো ছুটছে। 12টা পর্যন্ত শেষ করে দেবো, আমাকে বলে দিয়েছে আমি আর 1 মিনিট বলবো না, কারণ আমি আবার কাল সকালে আমার ফ্লাইট রয়েছে, কালকে ত্রিপুরায় যেতে হবে। এটা শুনে অন্তত চলে যান। তো স্যার বলছে খাবি না কেন, কারণটা কি? তখন ছাত্র বলছে কারণ আছে। বলে বল। কোরআনে 4 জায়গায় আল্লাহ বলছেন, পারা নাম্বার 2, সূরার নাম বাকারা, আয়াত নাম্বার 173, সূরার নাম আনআম, আয়াত নাম্বার 146, সূরার নাম মাইদা, আয়াত নাম্বার 3, সূরার নাম নাহল, আয়াত নাম্বার 115। এই 4 জায়গায় আল্লাহ কি বলছেন শুনবেন? বলুন। হুররিমাত আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজিরি ওয়া মা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ।
এটা সূরা বাকারা 173 নম্বর আয়াত। তো আরো 3 জায়গায় অন্যভাবে আল্লাহ বলেছে, কিন্তু আল্লাহর উদ্দেশ্য বা শব্দ বোঝানোর ইঙ্গিতটা এক। তোমাদের জন্য হারাম করা হয়েছে মৃত বস্তু, রক্ত, শূকরের মাংস, আল্লাহ ছাড়া অন্য কোনো কারণ নামে উৎসর্গ কিছু হারাম। আয়াতটা ছেড়ে বলে দিল যে মরা জিনিস খাবো না। বলে আরে মরা নাই রে বাবা, এটা তো খ্যাচ করে এক কোপে কাটা হয়েছে, সমস্যা কি? এবার নবীর হাদিস বলছে, আল্লাহ পাক নবীকে বললেন, নবী তুমি যখন কোনো পশু খাবে, যখন আল্লাহর সৃষ্টি কিছু জিনিস হালাল খাবে, তুমি বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে জবাই করে খাও। জবাই দোয়া কি বাবা? বিসমিল্লাহি, এটা বলে আপনি জবাই করতে পারেন। ব্রাহ্মণের শিক্ষক বলল, ঠিক আছে সব বুঝলাম, কিন্তু তোমরা তো পুচিয়ে পুচিয়ে কষ্ট দাও, আমি তো ঝাটকা মেরে কেটে দিলাম, দোষের কোথায়? ছাত্রটা দেখছে যে একে ওই ভাষায় বোঝাতে হবে যে ভাষায় বোঝে। কি গো, রাখালকে যদি রাখালের সামনে যদি তাফসীর করানো তো শুনবে না, ওকে চাবুক পাছায় মারলেও ঠিক মাল বুঝতে পারে যাবে। বুঝতে পারছেন না? পারছেন? হ্যাঁ। ছাত্র বলছে, স্যার পশুর শরীরে এই একদম এখানে গলার পিছনে রগ দুটো মোটা মোটা রগ আছে, ওই রগ দুটো কাটা ফরজ। ভালো করে মনে রাখুন, ওই রগ থেকে ব্রেনের সঙ্গে শরীরের কানেকশন রয়েছে, দুটো কাটতে হয়। তো বললো আচ্ছা। বললো আরেকটা আমরা কাটি, যেটা হচ্ছে খাদ্যনালী আর শ্বাসনালী। শুনছেন আপনারা? খাদ্যনালী, শ্বাসনালী, এটা কাটতে হয়। তো আমরা বিসমিল্লাহ বলে শুধু জবাই করি না, ছুরিটাকে ধার দিই, তরবারিটাকে ধার দিয়ে নি, পশুর সামান্য যাতে কষ্ট না হয়। বলুন সুবহানাল্লাহ। বলে যতই বলে এই যে পোঁচাচ্ছ এতে তো কষ্ট হচ্ছে। তখন ছাত্র বলছে, স্যার যখন বিসমিল্লাহ বলে ধারালো অস্ত্র দিয়ে পশু জবাই করা হয়, যেই বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে ধারালো ছুরি দিয়ে টানছি, সঙ্গে সঙ্গে চামড়াটা কেটে গেল। আর চামড়া কাটার সময় ব্যথা লাগে, মাংসে ব্যথা লাগে না। বলে আপনি কি বলছেন? আচ্ছা আপনাদের মশা কোনোদিন কামড়েছে? মশা আপনার কোনোদিন সূচ ইনজেকশন নিয়েছেন, শরীরে নিয়েছেন? নেন নাই? দেখবেন সূচ যখন পুশ করে নিডল, তখন একটু প্রথমে আরে বাবা কিছু হবে না, এবার ভিতরে চলে যাচ্ছে লাগে। ভালো করে ভেবে বলুন না। চামড়ায় আমাদের স্কিনে রয়েছে সেই রকম অনুভূতি যেটা কষ্টটা চামড়ায় হয়। আর আল্লাহ কোরআনে বলছে আমি চামড়া পড়াবো, গোশের কথা আল্লাহ বলেনি। চামড়ায় মানুষের ব্যথা লাগে, এটা বিজ্ঞান আগে জানতো না। এখন আধুনিক বিজ্ঞান আবিষ্কার করেছে মানুষের মাংসে কোনো প্রতিক্রিয়া হয় না, মানুষের কষ্টটা চামড়ায় হয়। এজন্য মশা কামড়ালে ইনজেকশন পুশ করলে প্রথমে একটু লাগে, তারপর দেখবেন ভিতরে এখন 1 ইঞ্চি কোনো অনুভব হয় না। কেন? মাংসে কোনো সংবেদনশীল না, চামড়ায় তার সংবেদনশীল জায়গা। ছাত্র বলল, স্যার বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে যখন জবাই করি, চামড়া যখন কেটে গেল, তার আর কষ্টটা হলো না। তো বললে লাফায় কেন? তখন ছাত্র বলছে, শ্বাসনালী যখন কেটে ফেলি আর খাদ্যনালী যখন কেটে ফেলি, গলার দুটো রগ যখন কেটে ফেলি, আমাদের শরীরে রয়েছে, মানুষের শরীরে প্রায় 4.5 লিটার রক্ত, পশুর শরীরে রক্তের পরিমাণটা আরো বেশি। রয়েছে শিরা, রয়েছে ধমনী, এর মধ্যে রক্ত সঞ্চালন হয়, রক্ত যাওয়া আসা করে। ঘাড়ের মোটা মোটা দুটো রগের শিরা যখন কেটে দিলাম, ব্রেন থেকে শরীরটা তখন যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেল। ব্রেনের ওই অংশটা ঘুমিয়ে পড়ে, যে অংশটা শরীরে কষ্ট হলে ব্রেন সাড়া দেয়। মশা কামড়েছে পায়ের কিন্তু ক্ষমতা নাই যে যন্ত্রণা হবে। ব্রেন প্রথমে বলছে তোর পায়ের তলায় মশা বসেছে, হাত সঙ্গে সঙ্গে সিগন্যাল দিয়ে মশাটা কি গো মেরে দিল। কেটেছে হাঁটুর তলায়, পায়ে কেটেছে, ব্রেন ওখানে বলছে কেটেছে পায়, অনুভূতিটা হবে। তো গলা যখন কেটে গেল, পশুর শরীরে আর কষ্টের কোনো অনুভূতি জোরে বলো হয় না। এজন্য জবাইয়ের সময় পশুর কোনো কষ্ট হয় না। জোরে বলো। ভালো যুক্তি দিলে তো। আচ্ছা, আমি যদি এরকম করে না করে খ্যাচ করে মারি তো মোটেই কষ্ট হবে না।
ছাত্র বলছে স্যার শুনুন, আপনার যুক্তিটা খারাপ না, কিন্তু আমরা পেঁচিয়ে পেঁচিয়ে পুঁচিয়ে কাটি কেন? তার একটা কারণ আছে। যদি খ্যাচ করে জবাই করে দিই, আমাদের ব্রেনটা সঙ্গে সঙ্গে ডেথ হয়ে যাবে। ডেথ বোঝেন? ডেথ মৃত্যু হয়ে যাবে। ব্রেন যখন মারা যাবে তখন হার্ট অ্যাটাক হবে। কি হবে? হ্যাঁ, হার্ট অ্যাটাক। আর হার্ট যখন অ্যাটাক হবে, মানুষের শরীরের রক্তটাকে সারা শরীরে ছড়িয়ে দেয় কোন যন্ত্র? জোরে বলুন। হার্ট, হৃৎপিণ্ড। এটার কাজ হচ্ছে মিনিটে 72 বার করে রক্ত সম্প্রচারণ, সংকোচন, সম্প্রসারণ, সিস্টোলিং, ডায়াস্টোলিং করা। তো হার্ট যখন অ্যাটাক হয়, রক্ত তখন সংকোচন, সম্প্রসারণ বন্ধ হয়ে যায়। আমরা যদি খ্যাচ করে গলাটা কেটে দিই, ব্রেন তো ডেথ হবে, হার্ট অ্যাটাক হবে, শরীর থেকে একটা রক্ত আর বার হবে না, শুধু গলা থেকে একটু রক্ত বার হবে। হার্ট অ্যাটাক মানে শরীরের মধ্যে মাংসের মধ্যে রক্তটা জমে থাকবে, আর মাংসের মধ্যে রক্ত জমে থাকলে রক্তের মধ্যে রয়েছে ব্যাকটেরিয়া, রক্তের মধ্যে রয়েছে জার্ম, রক্তের মধ্যে রয়েছে জীবাণু। যে প্রাণীটা বিসমিল্লাহ বলে জবাই করা হয়, আমরা দেহ পুরো কেটে দিই না, শ্বাসনালী, খাদ্যনালী কেটে দিই, ঘাড়ের মোটা মোটা রক্তের দুটো রগ কেটে দিই। এর ফলে কি হয়? যত শরীরের রক্ত আছে সব রক্তগুলো আস্তে 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 দেখবেন গলা ছেড়ে দিলে রক্তগুলো সব বার হয়ে যায়। রক্ত বার হয়ে গেল মানে মাংসের মধ্যে আর কোনো জীবাণু থাকে না, আর এই রক্তটা বার হয়ে গেল মানে পশুটা সম্পূর্ণ জীবাণু মুক্ত হয়ে গেল। আল্লাহ বলল হালাল ভাবে তোমরা জবাই করে খাও। কিছু বুঝতে পেরেছেন? যদি আপনাকে বলে যে তোমরা ওই ঝাটকা মাল্লাকে পুচিয়ে পুচিয়ে কাটে কেন, এটা বলতে পারবেন তো? আর না বলতে পারলে বক্তব্য শুনে নিয়ে বা পড়ে বলবেন। আমাদের প্রচুর মুসলমানদের বলে তোমরা তো কাটোয়া কেটে কাটামাল খাও। ভাই কাটামালের দাম বেশি। হ্যাঁ, আর একটা কথা বলি, দেখি কটা বাজে, এই তো 55 আর 5 মিনিট। আমাদের মুসলমানদের মুসলমানি হয়, হয় না? হ্যাঁ বলুন না। প্রচুর মানুষ এটাকে মোল্লা, কাটা মোল্লা, ওই যে সাম্প্রদায়িক লোক এটা বলে। তারা মনে করে যে ভালো একটা শরীর তার কেটে 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 আল্লাহ করে দিল। কারা এরা? আল্লাহ কিন্তু সবচাইতে বড় হাকিম, জ্ঞানী। ইয়াসিনুল কুরআনিল হাকিম। আল্লাহ বলছেন শপথ, হে আমার প্রিয় নবী, ওই কুরআনের শপথ যে কুরআন বিজ্ঞানময়। বলুন সুবহানাল্লাহ। লিঙ্গের আগা আমরা কেন কাটি শুনুন। শরীরে কিছু রোগ আছে যে রোগের ওষুধ নাই। সিফিলিস, গনোরিয়া, এইডস, HIV ভাইরাস। এই HIV যদি কারো শরীরে প্রবেশ করে না, এটা থেকে সুস্থ হওয়ার কোনো ওষুধ নাই। যারা লিঙ্গের অগ্রভাগ মুসলমানরা কাটিয়ে দেয়, সিফিলিস, গনোরিয়া, এইডস এর মতো কোনো যৌন রোগ জীবনে হবে না। পেশাব গিয়ে বাধাপ্রাপ্ত হওয়ার কারণে কিডনি ফেল হয়, সেটাও হবে না। যৌবন শক্তি সারা জীবন অটুট থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ ইসলামকে এরকম পাগলের ধর্ম বানায়নি। এই দাড়িটা রাখতে বলা হয়েছে। এটা রাখার মানে আপনার মুখের সৌন্দর্যটা বৃদ্ধি পাবে, শুধু তাই নয়, এই মুখের চামড়াগুলো বারবার চাঁচলে ত্বক নষ্ট হয়, চোখেরও ক্ষতি হয়, ব্রেনও ক্ষতি হয়। আল্লাহ এই জন্য বলছে এটা রেখে দাও। গোপটা আমরা ছোট করি, আর অনেক মুসলমান উল্টে কি করে, এমন এমন গোপ রেখেছে দূর থেকে দেখলে বোঝা যাবে না যে হাসছে না কাঁদছে। গাড়ি ডিপার করছে তাও বোঝা যাচ্ছে না হাসছে না কাঁদছে, এমন গোপ। এই গোপের মধ্যে যদি নাকের যে দূষিত পদার্থ বার হয়, কার্বন ডাই অক্সাইড, আমার শরীর তো ক্ষতি হয়ে যাবে। এই জন্য গোপ ছোট করে দাও। সর্বোপরি যেটা আপনাকে বলে গেলাম, শিক্ষার গুরুত্ব অপরিসীম। কোরআন শুরু হয়েছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক দিয়ে। এই এতক্ষণ কথার মধ্যে সারাংশ হচ্ছে এই, আজ থেকে আমরা সিদ্ধান্ত করব আমি পড়ব, আমার সন্তানকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করাবো। সকলে বলুন ইনশাআল্লাহ। আর ওই শিক্ষার সাথে সাথে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ রহমতুল্লাহ আলাইহি শিক্ষাবিদ ছিলেন। তিনি বলেছিলেন যে তোমরা অনেক শিক্ষা অর্জন করেছো, কিন্তু কোরআন শিখুনি, তোমাদের জ্ঞান জিরো।
তাই মাদ্রাসা আছে, আল্লাহর কোরআনের মাদ্রাসা, প্রত্যেকে আসুন শিক্ষা গ্রহণ করুন। কেউ জিজ্ঞাসা করলো ভাই কেমন আছো, আপনি যে অবস্থায় থাকেন, ও হসপিটালে আইসিইউতে আছেন আর হাতে সেলাইন দেওয়া রয়েছে আর পা কেটে ভেঙে গেছে বেডে ঝুলছে, কিংবা মানে যে কোনো মুসিবতে, আলহামদুলিল্লাহ কি বলবেন? আলহামদুলিল্লাহ। যদি বলেন কি লাভ আছে, 13 নম্বর পারা 15 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইন 7 নম্বর আয়াত, সূরার নাম ইব্রাহিম। আল্লাহ বলছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, যদি তোমরা আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো আমি আল্লাহ তোমাদের নিয়ামতকে আরো বাড়িয়ে দেব। সুবহানাল্লাহ এখন বলার দরকার নাই, কাল সকালবেলা ঘুম থেকে উঠে একবার সুবহানাল্লাহ বলবেন। বলুন সুবহানাল্লাহ বিহামদি। আচ্ছা ধরুন পঞ্চায়েতে গেছেন, গিয়ে আপনাকে ওই প্রত্যেকের একটা করে ত্রিপল দিচ্ছে, ত্রিপল তো আপনাকে দিল, আপনি বললেন আল্লাহ তোমাকে ভালো রাখো বাবা, বলে আরেকটা ত্রিপল দেবে, তাই তো নাকি? আরে বলছেন না কেন? একটা ঘর দিয়েছে আপনি তার জন্য প্রশংসা করে দিলেন, ফের একটা ঘর দেবে না, যা বরাদ্দ আছে তাই দেবে। কিন্তু আল্লাহর সিস্টেম আলাদা। আল্লাহ বলছে যদি তোমরা আমার প্রশংসা করো আমি বাড়িয়ে দেব। সুবহানাল্লাহ। কত বাড়াবো? তুমি রুজি রাখতে পারবে না, তুমি হিসাব করতে পারবে না। এত দেব এত দেব এত দেব, তুমি ভাববে যে এত কি করে হলো, যেহেতু তুমি আল্লাহর প্রশংসা করেছো। সেজন্য সর্ব অবস্থায় আমাদের মুখে থাকবে আলহামদুলিল্লাহ। কি বলবো বাবা? আলহামদুলিল্লাহ। আল্লাহর প্রশংসা করে নিলাম। আল্লাহর পরেই যিনি সবচাইতে সম্মানিত, রেসপেক্টেড, যিনি হ্যাঁ বললে হালাল হয়, না বললে হারাম হয়, যার তরিকা একটা, সেটা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা। পৃথিবীতে আর কোনো তরিকা নাই। আর অন্য যত তরিকা আছে এই তরিকাগুলো সঠিক পথ না। কেউ নিজের পীর সাহেবের নামে তরিকা তৈরি করে রেখেছে, আমার পীরের তরিকা চলবো না, নাজাত প্রাপ্ত না। তরিকা একটা, সেটা বিশ্বনবীর তরিকা, সাহাবাদের তরিকা, খোলাফায়ে রাশেদিনদের তরিকা। এই তরিকায় যারা চলবে, যারা থাকবে, তারা সকলে জান্নাতি। বলুন সুবহানাল্লাহ। প্রিয় নবীর উপরে দরুদ ও সালাম পেশ করি, পাঠাই, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দরুদের কথা কেন বললাম? এটা কোরআনে আছে, 22 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠা 5 নম্বর লাইন 56 নম্বর আয়াত, সূরার নাম আহজাব। আল্লাহ বলছেন ইন্নাল্লাহা, নিশ্চয়ই আল্লাহ, ওয়া মালাইকাতাহু, আল্লাহর ফেরেশতারা, ইউসাল্লুনা আলান নবী, নবীর উপরে তারা দরুদ পাঠায়, নবীর উপরে তারা দরুদ প্রেরণ করে। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ও বিশ্বাসী ইমানদারেরা, সাল্লু আলাইহি, তোমরা রাসূলের উপরে সালাত পেশ করো, দরুদ পেশ করো, ওয়া সাল্লিমু তাসলিমা, আর সালাম পেশ করো। তাহলে আমরা যে দরুদ পড়ে নিলাম, বিভিন্ন দরুদ আছে, যেমন সাল্লাল্লাহু, টোনটা একটু বাড়িয়ে দেবেন বাবা, যেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা একটা দরুদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম, এটা একটা দরুদ। সবচাইতে উত্তম দরুদ হলো যেটা আমরা নামাজে পড়েছি, এজন্য আমি এসে প্রথমে ওটাই পড়লাম। আর আমাদের জলসা একটা দরুদ পড়ার হয়, আমরা খুব বক্তারা খুব চালাক, তো চা এসে গেল বা একটু ভালো কফি এসে গেল, আল্লাহুম্মা সাল্লি আলা, শ্রোতা এবার পড়ে ওদিকে সবাই দমে যাচ্ছে আর আমি এদিকে খেয়ে সুসুর করে খেয়ে যাচ্ছি। এটা কিরকম নীতি ভাই? আমি তোমাকে বললাম যে তুমি দরুদ পড়ো, আর সেই সুযোগটা আমি কাজে লাগিয়ে দিলাম। এটা যেন আমাদের মধ্যে না থাকে। তো দরুদ যখন আমরা পড়বো, দরুদে ইব্রাহিম পড়বো, বলি ইনশাআল্লাহ। চলুন আলোচনা শুরু করা যাক। আজকে জলসার সম্মানিত সভাপতি সাহেব এবং আমার আগে যিনি আলোচনা করছিলেন, অত্যন্ত মূল্যবান কথা বলছিলেন। আল্লাহ তাআলা সেই কথাগুলি যেন আমাদের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করেন, সকলে বলি আমিন। এবং আপনাদের মসজিদের ইমাম সাহেব বা আমার মাওলানা কবিরুল ইসলাম ভাই আছেন, যারা আছেন, আল্লাহ পাক প্রত্যেককে কবুল করুন, সকলে বলুন আমিন। আপনারা জ্ঞানী গুণী সুধী মানুষ, বয়স্ক, সমবয়স্ক, কনিষ্ঠ, বয়স জ্যেষ্ঠ যারা এসেছেন, দিনকে, ইসলামকে ভালোবেসে এই যে আশাটা, যে বসাটা, এটাও আল্লাহ ইবাদত হিসাবে কবুল করবেন, বলুন আমিন। যে কথাগুলো আমরা শুনবো, কোরআন সুন্নাহর মাপকাঠিতে আল্লাহ যেগুলো আমাকে বলাবেন, তবে আমার ইলম কালাম সব শূন্য। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। ভাই সাউন্ড সিস্টেম যিনি অপারেটর করছেন, বাড়াবেন না কমাবেন না, একদম ওকে আছে, ব্যাস, আর কিছু করার দরকার নেই, ওকে সাউন্ড আছে। কারণ সাউন্ড অ্যামাউন্টটা দিকে একটু ভালো হয়, কি বেশি ভালো ভালো না। এই করতে করতে এই পরশুদিন একটা প্রোগ্রামে, তার কদিন আগে, মানে এমন মাস্টারি করতে করতে এমন করে দিয়েছে, সাউন্ড আর হচ্ছে না। খুব সাউন্ড ভালো আছে, ওকে সাউন্ড আছে। আমি আস্তে আস্তে বলছি বলে আস্তে আস্তে হচ্ছে, জোরে বললে জোরে হবে, দেখবেন। আমার নাম হলো মোহাম্মদ আব্দুল্লাহ জুবায়ের শেখ, আমার বাড়ি 24 পরগনা।
আপনারা শুনতে পেয়েছেন? আমার নাম মোহাম্মদ আব্দুল্লাহ জুবাইর শেখ, আমার বাড়ি 24 পরগনা বারুইপুর। আমার নাম মোহাম্মদ আব্দুল্লাহ জুবাইর শেখ, আমার বাড়ি 24 পরগনা। কি জোরে হয়েছে তো? মানে আমি আস্তে বলছি বলে আস্তে হচ্ছে, জোরে বললে জোরে হবে। তো যখন প্রয়োজন সেরকম সাউন্ড হবে ইনশাআল্লাহ। যে সূরাটা আজকের আল্লাহ তাআলা যদি তৌফিক দেয় আলোচনা করব, সেই সূরাটির নাম হলো সূরাতুল মুমিনুন। কি নাম বললাম? গোটা কোরআনুল কারীমের মধ্যে 114টা সূরা আছে। যারা আলেম হাফেজ আছেন, এলাকায় অনেক বড় বড় আলেম আছেন, বয়স্ক আলেম আছেন, হাফেজ সাহেবরা আছেন, আপনাদের ছাত্র আমি সবার চাইতে ছোট। তো আলেমরা বা আপনারা যারা কোরআন পড়েছেন দেখবেন 18 পারার শুরুতে একটা সূরা আছে, ওই সূরাটার নাম হলো সূরাতুল মুমিনুন। এবার 24 পারায় সূরা জুমারের পরে আরেকটা সূরা আছে 24 পারায়, সূরার নাম হচ্ছে সূরা মুমিন। কি বললাম? একটা মুমিন আর একটা মুমিনুন, দুটো কিন্তু এক না। ধরুন একজন ইমানদার, কজন? একজন, তার নাম হলো মুমিন মানে বিশ্বাসী। আর ওই বিশ্বাসী যখন বহু বচন হবে, জমা হবে, তখন হবে মুমিনুন মানে সব বিশ্বাসীরা। বুঝতে পারলেন বাবা? আল্লাহ মুমিনদের জন্য কোরআনে দুটো সূরা দিয়েছেন। একটা হচ্ছে মুমিন 24 পারা, এটা মানে বিশ্বাসী, শুধু বিশ্বাসী। আর 18 পারায় একদম পৃষ্ঠার প্রথম থেকে, পারার প্রথম থেকে আরেকটা সূরা দিয়েছে, যে সূরাটির নাম হলো সূরাতুল মুমিনুন মানে সমস্ত বিশ্বাসী বান্দাগণ। বলি আলহামদুলিল্লাহ। আবার কাফেরদের জন্য একটা সূরা দিয়েছে। কি সূরা? কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। ও অবিশ্বাসী সম্প্রদায়। আমরা অনেকে মনে করি হিন্দু, খ্রিস্টান, ইহুদি, জৈন, নাসারা কাফের। না, আপনি একটা হিন্দুকে কাফের বললে বাজারে মারামারি বলতে যাবে না। আরে বলছেন না কেন? বাজারে একজন লোক বসে চা খাচ্ছে, তার নাম হচ্ছে ওই দীপক, তো আপনি মাথায় টুপি আছে, বলছে দীপক কাফের। সাম্প্রদায়িক বাদ না, বাদ না? কি বলছেন আপনারা? কাফের শব্দের অর্থ অনেক আছে, তার মধ্যে একটা হলো মহা সত্যকে অস্বীকারী। তাহলে একজন হিন্দু সে মুশরিক মানে আল্লাহর সঙ্গে বা মাবুদের সঙ্গে, সৃষ্টিকর্তার সঙ্গে আরো অনেককে মাবুদ বলে মনে করে, তাকে বলা হয় বহু ঈশ্বরে বিশ্বাসী। আপনি ফট করে কাফের এটা বলবেন না। হ্যাঁ, কাফেরকে আল্লাহকে যে অস্বীকার করেছে, আল্লাহকে মানে না, সে কাফের। যেমন নাস্তিক, মুরতাদ, যারা আল্লাহ বলে মানে না, তারা কাফের। একজন অমুসলিমকে আমরা বলবো মুশরিক বা সে বহু ঈশ্বরে বিশ্বাসী, বহুত্ববাদী। ফট করে কাফের যাকে তাকে কাফের বলা যাবে না। আমরা অনেক মৌলবীদেরকে এই মুসলমানদের কাফের বলি, কি বলি না? আল্লাহর নবী বললেন, তুমি যদি কোনো মুসলমানকে কাফের বলো, দুজনের মধ্যে একজন কাফের হবে। যাকে বলেছো সে যদি কাফের হয়, ঝামেলা চুকে গেল। আর সে যদি কাফের না হয়, যিনি বলেছেন বলনেওয়ালা বা বক্তা, সেই কাফের হবে। শুনতে পেলেন? আমরা বক্তারা জলসায় কাফের বলতে খুব পছন্দ করি, যাকে তাকে কাফের ফতোয়া দিয়ে বসে থাকে। এটা বলবেন না, যাকে তাকে কাফের বলতে নাই। তো আল্লাহ কাফের সম্প্রদায়ের জন্য একটা সূরা দিলেন, আর মুমিনদের জন্য দিলেন দুটি সূরা, একটা মুমিন আর একটা মুমিনুন। তো এই সূরা মুমিনুন, এই সূরাটি নাজিল হয়েছে মক্কা শরীফে। কোথায় বললাম বাবা? মক্কা শরীফে। এই সূরার মধ্যে 10টি আয়াত আছে। প্রথমে এই 10টি আয়াতের মধ্যে 7 থেকে 8টি কাজ আছে। এই 7 থেকে 8টি কাজ যারা আমল করবে, তারা প্রত্যেকে জান্নাতুল ফেরদাউসে যাবে। বলুন সুবহানাল্লাহ। কোনো পিশাব ধরতে হবে না, কোনো মাজারে যাওয়া লাগবে না, কোনো বাবার কাছে গিয়ে বলতে হবে না যে আমাকে বাঁচিয়ে নিন, আপনি আমাকে জান্নাতে নিয়ে না। জান্নাতের মালিক কে? জোরে বলেন। জাহান্নামের মালিক কে? আল্লাহ। জান্নাতে দেবেন কে? আল্লাহ। আল্লাহ ছাড়া জান্নাতে দেওয়ার ক্ষমতা পৃথিবীর কারো নাই। তাই আল্লাহ বলছেন সূরা মুমিনকে ফলো করো। এই সূরার মধ্যে যে গুণগুলো, যে কোয়ালিটি গুলো আছে, এইগুলো যাদের মধ্যে থাকবে, যারা অর্জন করবে, তারাই জান্নাতুল ফেরদাউসের অধিবাসী। বলুন সুবহানাল্লাহ। জান্নাতের সংখ্যা 8টা, যেমন জান্নাতুন নাঈম, জান্নাতুল মাওয়া, তারপরে আপনার জান্নাতুল ফিরদাউস, এরকম 8টা জান্নাত আছে। তো এই যে
8টা কোয়ালিটি আছে সূরা মুমিনুনের মধ্যে, এই কোয়ালিটি সম্পর্কে একটু আমরা আলোচনা করব, বলি ইনশাআল্লাহ। সূরা শুরু হচ্ছে এই শব্দ দিয়ে, সকলে আমার সঙ্গে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রহিম। এই মুহূর্তে বেশি খুশি হয়েছেন কে, আর সবচাইতে অখুশি কে হয়েছে? শয়তান জীবনে কোরআন শোনে না। শয়তান কোরআন তো শোনে না, আর যেখানে কোরআন পড়া হবে ও জীবনে ওখানে দাঁড়াবে না, ও খালি এই চল বাড়ি চল, বাড়ি একটু বিড়ি খেয়ে আসবি, চল একটু পেশাব করে আসবি, চল, এই সব কত, মানে শয়তান কাটি মারবে, শয়তান ক্ষতি করবে। এজন্য আল্লাহ বলছে যখন তুমি কোরআন পড়বে, ফাইদা করাআতাল কুরআন ফাস্তাইদ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। 14 পারা 17 পৃষ্ঠা 8 নম্বর লাইনের 98 নম্বর আয়াত, সূরার নাম নাহাল। আল্লাহ বলছেন যখন তুমি কোরআন পড়বে, যখন তুমি কোরআন তেলাওয়াত করতে শুরু করবে, আগে তুমি শয়তানের হাত থেকে বাঁচার জন্য আমার কাছে আশ্রয় প্রার্থনা করবে, জোরে বলুন। আবার আরেকটা কাজের জন্য শয়তানের হাত থেকে পানাহা চাইতে হয়, সেটা হচ্ছে ইষ্টি মিলনের জন্য। বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনা শাইতানা ওয়া জান্নাবনি শাইতানা মা রাযাকতানা, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো দোয়া। নবী বললেন যখন তোমরা স্বামী স্ত্রী মুহাব্বত করবে, ভালোবাসা করবে, মিলন করবে, এই দোয়াটা বলবে যে আল্লাহ তুমি আমাকে শয়তানের হাত থেকে বাঁচিয়ে নাও, আর আমার পরবর্তী প্রজন্ম তুমি যে আমাকে রুজি দেবে, এখানে রুজি মানে হলো সন্তান, যে সন্তান তুমি দান করবে ওই সন্তানটাকে তুমি শয়তানের হাত থেকে বাঁচিয়ে নাও। এই দোয়াটি বলে কাজ শুরু করবে যারা, সন্তানকে আল্লাহ তাআলা শয়তানের খারাপি থেকে সম্পূর্ণ হেফাজত করে দেবে, বলুন সুবহানাল্লাহ। খালি বিয়ে করলে হবে বাবা, দোয়া মুখস্থ রাখতে হবে, কি বুঝলেন? কোরআন যখন পড়বো আউযু বিল্লাহ বলে নেব, বলি ইনশাআল্লাহ। এবার কোরআনের সূরা মুমিনুন শুরু হচ্ছে, আল্লাহ বলছেন কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন ফামান ইবতাগা ওয়ারাআ যালিকা ফাউলাইকা হুমুল আদুন ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন ওয়াল্লাযীনা হুম আলা সালাতিহিম ইউহাফিজুন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা। কি নাম বললাম? ফিরদাউস মানে কি? সবচাইতে উচ্চ মর্যাদা সম্পন্ন জান্নাত, বলুন সুবহানাল্লাহ। আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ জানো এই গুণগুলি, এই কোয়ালিটিগুলি আমাদের প্রত্যেকের ব্যক্তিগত জীবনে আমলে বসিয়ে দেন, সকলে আমিন বলি। প্রথমে আল্লাহ কি বললেন? সূরার শুরু হচ্ছে কদ আফলাহাল মুমিনুন। কদ অবশ্যই, আফলাহা সফল হয়েছে, সাকসেস হয়েছে, সফল কাম হয়ে গেছে। মুমিনুন, কদ আফলাহাল
মুমিনিন, সফল হয়েছে মুমিন ব্যক্তিরা সফল, বলুন সুবহানাল্লাহ। কাফেররা সফল নয়, বেঈমানরা সফল নয়, ইহুদিরা সফল নয়, খ্রিস্টানরা সফল নয়, মাজুসিরা সফল নয়, পয়সাওয়ালা লোক সফল নয়, সফল হলো ঈমানদার। জোরে বলবেন না সুবহানাল্লাহ। কাফেররা সফল নয় কেন? একটা উদাহরণ শোনেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় নবী ছিলেন গরীব, নবী একেবারে অর্থনৈতিক দিক দিয়ে ছিল শূন্য। নবীর জামানায় বড় বড় শক্তিশালী লিডাররা ছিল, তারা সব শেষ হয়ে গেছে, তাদের আদর্শ শেষ হয়ে গেছে, কিন্তু বিশ্ব নবীর আদর্শ কিয়ামত পর্যন্ত জারি থাকবে। জোরে বলুন। আপনারা নাম শুনেছেন ইয়েজিদ, শুনেন নাই? কে ছিল? হযরত ইমাম হুসাইনের দুশমন। কত বড় দুশমন! সৈন্য পাঠিয়ে শহীদ করেছিল কারবালার ময়দানে। সেদিন যুদ্ধে কিন্তু জিতে গিয়েছিল কে? কে কে বলুন না, জানেন আপনারা? আরে কারবালায় জিতে গিয়েছিল কে? কথা বলছেন না, এতটুকু জানেন না? কারবালায় 10ই মুহররম ইমাম হুসাইন আর ইয়েজিদের মধ্যে লড়াই হলো, মানে লড়াই নয়, ওটা হচ্ছে মানে আগ্রাসন। সেদিন কে জিতে গিয়েছিল? ইয়েজিদ। জিতে গেল ইয়েজিদ, কিন্তু ইতিহাসে হারিয়ে গেল ইয়েজিদ। ইমাম হুসাইন সেদিন হেরে গেল। হেরে যাওয়ার পরেও বিশ্বের মুমিনের কাছে ইমাম হুসাইন চিরদিন তিনি জয়ী হয়ে গেল। জোরে বলো সুবহানাল্লাহ। ইমাম হুসাইন সেদিন শহীদ হলো, আদর্শ কিন্তু হেরে যায়নি। আল্লাহ পাক বলছে ঈমানদার হলো সফল, কাফের হলো বেঈমান। মির্জাফর রাজত্ব পেয়েছিল, আর সিরাজউদ্দৌলা শহীদ হয়ে নিহত হলো। সারা জীবন মির্জাফরের নামটা শয়তানের দলে লেখা থাকবে, অসম্মানের সঙ্গে তার নামটা নেবে। আর সিরাজউদ্দৌলা হেরে গেলে ও বিশ্বের মুমিনদের কাছে, বিশেষ করে ভারতবর্ষের মুসলমানদের কাছে সিরাজউদ্দৌলা নামটা সবাই সম্মান করবে। কি করবে না? করবে না? দেখেছেন কোন লোকের নাম রাখে মির্জাফর? আছে আপনার এলাকায়? একটাও নাম নেই? আরে বলছেন না কেন? নাম তো ভালো নাম, নামটা ভালো, কাজের জন্যই খারাপ হয়ে গেছে মির্জাফর। কেউ কিছু বললে তুই তো মির্জাফরি করছিস, বলে না? বলে না? তাহলে মুমিন, ঈমানদার, দেশ প্রেমিক সিরাজউদ্দৌলা জিতে গেল, আর হেরে গিয়েছিল, শহীদ হয়ে গিয়েছিল, কিন্তু জিতে আছেন, অমর হয়ে আছেন। আর অপরদিকে মির্জাফর ইংরেজদের প্রলোভনে পা দিয়ে, ক্ষমতার লোভে নিজের কলেমা পড়া মুসলিম ভাইয়ের সঙ্গে গাদ্দারি করলো, কিন্তু ইতিহাস তার নামটা এমন নিকৃষ্ট জায়গায় নিক্ষেপ করেছে, কেউ তার নামটা মুখে উচ্চারণ করে না। কি শুনছেন আপনারা? ডব্লিউ বুশ ইরাকের সাদ্দামকে, আফগানিস্তানকে শেষ করতে চেয়েছিল। সাদ্দাম মানুষের হৃদয়ে রয়ে গেছে। তাকে 2006 সালে ডিসেম্বরে ফাঁসি দেওয়া হয়েছে। তারপরেও সাদ্দাম হোসেন কিয়ামত পর্যন্ত মুসলমানদের কাছে একজন উচ্চতা মর্যাদা সম্পন্ন লিডার হিসাবে বেঁচে আছে, কিন্তু বুশের আর কোনো অস্তিত্ব পৃথিবীতে নাই। এটাই হচ্ছে পৃথিবীর ইতিহাস। বাংলাদেশে দেখেন, বাংলাদেশে এই যে হিটলার, লেডি হিটলার হাসিনা দেশ ছেড়ে পালালো। 15 বছর একটা মানুষ দেশ শাসন করে দেশ ছেড়ে পালিয়ে বেড়াচ্ছে। কি শুনছেন আপনারা? দেশেই জায়গা নাই। গতকাল ট্রাইব্যুনাল তার বিরুদ্ধে আদালত গঠন হয়েছে, ওকে সাজা ঘোষণা করা হবে, ফাঁসির রায়। তো ওকে 1000 বার ফাঁসি দিলে তাও ঋণ শোধ হবে না। কেন? আজকের হাসিনা নামটা মানুষ ঘৃণার চোখে নেয়, কিন্তু বাংলাদেশে যারা আলেম ওলামা, তাদেরকে আল্লাহ এত মর্যাদা, এত সম্মান দিয়েছে। আলেমরা রয়ে গেছে সেখানে, যে আলেমদের জেলখানায় বছরের পর বছর রেখেছিল, কিন্তু রাষ্ট্রপ্রধান পালিয়ে চলে গেছে। তার মানে সফলতা কোনোদিন প্রধানমন্ত্রীর গদি নয়, সফলতা কোনোদিন রাষ্ট্রপতি হলে নয়, সফলতা কোনোদিন পয়সা হলে নয়, সফলতা শুধুমাত্র ঈমান আনলে, আল্লাহর গোলামি করলে। বলুন সুবহানাল্লাহ। তাই আল্লাহ বলেছেন কদ আফলাহাল মুমিনুন, মুমিনরাই সফল। মুমিনরা সফল বললেন আল্লাহ এই কারণে, তার কারণ হলো মুমিন ব্যক্তির ঠিকানা হলো জান্নাত। বলুন সুবহানাল্লাহ।
আজকে যাদের পয়সা আছে আখিরাতে তাদের পয়সা থাকবে না, আজকে যাদের জমি আছে আখিরাতে তাদের জমি থাকবে না, যাদের গদি আছে নেতৃত্ব আছে আখিরাতে কিছু থাকবে না। কিন্তু ঈমান নিয়ে জান্নাতে গেলে ও জান্নাতের মধ্যে সুখ শান্তি কখনো তার শেষ হবে না। আজকে যে পয়সাওয়ালা 10 বছর পরে সেই পয়সা থাকবে না, আজকে যা সুন্দর দেখতে সুন্দরী নারী 10 বছর পরে ওই রূপ আর থাকবে না, তার দিকে ফিরে কোনো পুরুষ তাকাবে না। তাকাবে? কিন্তু জান্নাতে ঈমানদারদের জন্য শান্তি কখনো ফুরাবে না, চেহারা কখনো নষ্ট হবে না, যৌবন কখনো নষ্ট হবে না, সেখানে কষ্ট কোনোদিন অনুভব হবে না। ঈমান নিয়ে জান্নাতে প্রবেশ করলে সেই ব্যক্তি হলেন সফল। বলুন সুবহানাল্লাহ। আজকের প্রধানমন্ত্রী 10 বছর পরে থাকবে না, আজকের মুখ্যমন্ত্রী 10 বছর পরে থাকবে না, আজকের যিনি প্রেসিডেন্ট 10 বছর পরে থাকবে না। কিন্তু ঈমানদার মুমিন ব্যক্তি যত গরিব হোক, অসহায় হোক, যত দুর্বল দুনিয়াতে হোক, ঈমান নিয়ে কবরে গেলে যে জান্নাত তাকে দেয়া হবে, ওই জান্নাতটা চিরস্থায়ী, যার শান্তি, যার সুখ, যার যৌবন, যার আরাম, যার আয়েশ কোনোদিন শেষ হবে না। বলুন সুবহানাল্লাহ। আর যে জিনিস শেষ হয় না সেইটাই সফল। আজকে আছে কালকে নাই, ওটা সফল না। এখানে আল্লাহ বলছেন মুমিনরা সফল। এবার এই সফল কারা? কোরআনে অনেকগুলো আয়াত আছে, চলুন ওই সূরা লুকমানটা পড়া শুরু করি। সূরা লুকমানে আল্লাহ বলছেন কিছু সফল লোক আছে। কারা? আলিফ লাম রা তিলকা আয়াতুল কিতাবিল হাকীম হুদাও ওয়া রাহমাতুল লিল মুহসিনিন আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম বিল আখিরাতি হুম ইউকিনুন আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। শুনছেন আপনারা? খুব ভালো করে শুনবেন। সূরার নাম লুকমান, 21 পারা। আল্লাহ কি বলছেন? আলিফ লাম রা তিলকা আয়াতুল কিতাবিল হাকীম। আল্লাহ বলছেন এগুলো বিজ্ঞানময় কোরআনের কিছু অংশ। বলুন সুবহানাল্লাহ।